আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া, আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শহীদ শুরু করো। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ক্লিয়ার, হ্যাঁ। ওকে, সবাইকে স্বাগতম আমাদের আজকের অনলাইন ইন্টারেক্টিভ সেশন, বুস্টিং ইয়োর চাইল্ড একাডেমিক পারফরমেন্স থ্রু কোডিং। তো আমরা সেশনে আজকে খুব মজার মজার জিনিস শিখব। তো আমি কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাই আমাদের স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু ভাইয়াকে কিছু কথা বলার জন্য। শহীদ, আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া, পারফেক্ট শোনা যাচ্ছে। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের প্রোগ্রামের সারা বাংলাদেশ থেকে যারা জয়েন করেছেন, আমাদের অনেক স্পেস ক্রু আমি দেখতে পাচ্ছি এখানে জয়েন করেছে অলরেডি, এবং আপনারা যারা বিহাইন্ডে, যারা গার্জিয়ান যারা আছেন, তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমার সকল স্পেস ক্রু কিডস যারা আছে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর এর বাইরে আমাদের আজকে যে রিসোর্স পার্সন আমাদের জামান ভাই সবার প্রিয়, এবং আমাদের ক্রিয়েটিভ জুনিয়র্স থেকে অলরেডি জিয়া ভাই জয়েন করেছে। তো এছাড়াও সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রোগ্রামটা শুরু করছি। তবে জাস্ট আমি 1 মিনিট রেখে 1 মিনিট একটু কথা বলতে যাচ্ছি যে স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা বেসিক্যালি বাচ্চাদের হ্যান্ডস অন অ্যাক্টিভিটি নিয়ে আমরা কাজ করছি গত প্রায় 7 বছর ধরে। তো আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে আমরা বাচ্চাদের যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে বিজ্ঞানের প্রতি, বিশেষ করে মহাকাশ বিজ্ঞান এবং আপনার কোডিং এর প্রতি তাদেরকে আগ্রহী করে গড়ে তোলা। সো সেই বিষয়গুলো নিয়ে আমাদের সারা বছর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়। তারই একটা অংশ হিসেবে আমরা চাচ্ছি যে কোডিং এ বাচ্চারা যেন আরো বেশি বেটার কিছু করতে পারে। সেই জন্য আজকের এই সেশনটা আমরা আয়োজন করেছি। আমি শিওর এই সেশনের পরে আমরা এটাকে আরো যেন কন্টিনিউ করতে পারি, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। এবং আপনারা একদম শেষ পর্যন্ত এই প্রোগ্রামটা এনজয় করবেন। এছাড়া আমাদের জামান ভাই আছেন, ওনার সাথে আপনারা ইন্টারেক্টিভলি, বিশেষ করে বাচ্চারা তো কোশ্চেন করবে, এর বাইরে গার্জিয়ান যারা আছেন আপনারাও আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্সার এখান থেকে আশা করি পাবেন, এবং জামান ভাই চেষ্টা করবে সব অ্যান্সার দেওয়ার জন্য। তো আমি আর কথা বাড়ালাম না, এই প্রোগ্রামে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। আপনারা সবাই শেষ পর্যন্ত প্রোগ্রামটা এনজয় করবেন। আর সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। খোদা হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া। সো আমাদের সাথে এই মুহূর্তে, যেহেতু আজকের আমাদের এই সেশনটি স্পেস ইনোভেশন ক্যাম্প এবং ক্রিয়েটিভ জুনিয়র জয়েন্টলি অর্গানাইজ করছে। সো ক্রিয়েটিভ জুনিয়রের পক্ষ থেকে আমাদের জিয়াউদ্দিন মাহমুদ ভাই আছেন, উনি হচ্ছেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের সিওও। তো আমি ভাইকে রিকোয়েস্ট করবো যা সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম শহীদ ভাই, এম আই অডিবল? আমি একটু অ্যাপ্রোচ চেয়ে নিচ্ছি, আমি যদি একটু বাহিরে এসো কোনো নয়েজের জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট আমি অডিবল কিনা একটু কনফার্ম জি করবো। ভাইয়া, শোনা যাচ্ছে পারফেক্টলি। জি জি, থ্যাংক ইউ শহীদ ভাই। অপু ভাই আসসালামু আলাইকুম, জামান ভাই আসসালামু আলাইকুম, আমাদের যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে আমার সালাম, এবং আমাদের যারা ইয়াং কিডস, ইয়াং ইনোভেটর যারা আছে সবাইকে মোস্ট ওয়েলকাম এই সেশনটাতে। ফার্স্ট অফ অল, আমি স্পেস ইনোভেশন ক্যাম্প অ্যান্ড ইনোভেশন ফোরাম ফাউন্ডার অপু ভাইকে and পাশাপাশি আমাদের চিফ কোঅর্ডিনেটর শহীদ ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি ক্রিয়েটিভ জুনিয়র্স কে এই ইভেন্টটাতে ইনক্লুড করার জন্য। আমরা আসলে, আপনারা হয়তো অনেকেই জানেন, ক্রিয়েটিভ জুনিয়র্স এর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের একটা অঙ্গ প্রতিষ্ঠান, যেখানে আসলে ক্রিয়েটিভ জুনিয়র্স এর উদ্দেশ্য হলো যে আমরা বাচ্চাদেরকে কগনিটিভ স্কিল ডেভেলপমেন্ট, যারা ইয়াং চাইল্ড আছে, যত আর্লি স্টেজে আসলে কোডিং এর সাথে আপনার অ্যাডাপশন হবে, যত আর্লি স্টেজে কোডিং রিলেটেড কাজগুলো এর সাথে ইনভলভ থাকবে, এটা তাদের আসলে নেক্সট লেভেল ক্যারিয়ারে, একাডেমিক ক্যারিয়ার এন্ড প্রফেশনাল ক্যারিয়ার অনেক বেশি ভ্যালুয়েট করে। সো আমরা আজকে অনেক বেশি এক্সাইটেড, এত বেশি টাইমলি একটা টপিককে চুজ করার জন্য, যে আসলে কিভাবে আসলে কোডিং স্কিলটা আমাদের ইয়াং জেনারেশনদের নেক্সট লেভেল একাডেমিতে হেল্প করবে। এন্ড এখানে আমাদের একজন যথেষ্ট গুণী ব্যক্তি, আমাদের আমাদের সবার প্রিয় বড় ভাই, আমাদের অ্যাডভাইজার জামান ভাই সেশনটা নেবেন। সো ক্রিয়েটিভ জুনিয়র্স কে ইনক্লুড করার জন্য আবার থ্যাংক ইউ স্পেস ইনোভেশন ক্যাম্পকে, ইনোভেশন ফোরামকে। এন্ড আমরা একসাথে স্পেস ইনোভেশন ক্যাম্পের সাথে ক্রিয়েটিভ জুনিয়র্স এর একটা লং
পার্টনারশিপ সামনে থাকবে, আমরা একসাথে অনেকগুলো কাজ করার সুযোগ সৃষ্টি হবে। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো, এমনকি আয়োজকের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি কনক্লুড করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা এখন আর সময় ক্ষেপণ না করে আমাদের সরাসরি রিসোর্স পার্সনের কাছে চলে যাব। আমাদের আজকে রিসোর্স পার্সন হিসেবে খুবই পছন্দের একজন মানুষ আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ মাহাদিউজ্জামান ভাই। উনি হচ্ছেন ফর্মার লিডার অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং অ্যাডভাইজার স্পেস ইনোভেশন ক্যাম্প। তো আমি ভাইয়ের কাছে চলে যাই, জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আজকে আমাদের এই সেশনের কিন্তু একটা ই সার্টিফিকেট রয়েছে, এবং ই সার্টিফিকেটটা আমরা একেবারে প্রোগ্রামের শেষের দিকে হচ্ছে আপনাদেরকে অ্যানাউন্স করবো, কিভাবে আপনারা সেই সার্টিফিকেটটা অ্যাচিভ ভালো করবেন। আসো। তো সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আর সবাই একটু মাইক্রোফোনটা মিউট রাখবেন যখন ক্লাস চলবে। আচ্ছা, অনেকের মাইক্রোফোন হয়তো মিউট নেই, একটু কাইন্ডলি সবাই একটু মিউট করে নিন। যাদের যাদের মাইক্রোফোন আনমিউট আছে সবাই একটু মিউট করে নিন। আর যারাই কোনো কোয়েশ্চেন আছে জাস্ট হ্যান্ড রাইজ, আপনাদের হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমাদের জন ভাই আপনাদের কোয়েশ্চেন গুলো নিবেন। তো সবাই একটু মাইক্রোফোনটা মিউট রাখবেন সেশন চলাকালীন সময়। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ ফার্স্ট অফ অল। আজকে সবাইকে এখানে পার্টিসিপেট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং স্পেস ইনোভেশন ক্যাম্প অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আমাদের খুবই প্রিয় ক্রিয়েটিভ থেকে ক্রিয়েটিভ জুনিয়র্স সায়েন্টিফ্লাই, এবং জিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ। জিয়া ভাই মনির ভাই ওনারা সবসময় বাচ্চাদের নিয়ে অনেক কিছুই করেন, এনকারেজ করেন। So আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের খুবই প্রিয় যারা আজকে জয়েন করছো তোমরা, আমাদের যে ইয়াং ইনোভেটর এবং আমাদের ভবিষ্যতের যারা আছো, যারা কোডিং নিয়ে কাজ করবা, যারা আমাদের বাংলাদেশটাকে নতুন করে গড়ে তুলবা, তাদের সবাইকে আমি এখানে ওয়েলকাম জানাচ্ছি। প্যারেন্টদেরকেও সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সো হোয়াট এম আই টকিং অ্যাবাউট, আমরা আজকে কিছু জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো কোডিংটা কেন আসলে দরকার। কোডিংটা দরকার কারণ আমাদের কোডিং এখন এমন জায়গায় চলে গেছে যে সবার জন্য কোডিংটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমার কি অ্যাকচুয়াল কোডটা লিখতে হবে? নো, নট নেসেসারিলি যে কোড লিখতে হবে, কিন্তু কোডিং এর মেকানিজমটা জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি কয়েকটা স্লাইড ডেক যাব, তারপর আমি একদম হাতে কলমে কিছু জিনিস দেখাই দিব। সরি শহীদ, তুমি কি যদি একটু অ্যাডমিট করাটা আচ্ছা ঠিক আছে, দেখ আমি করে দিচ্ছি। জি জি, আমি নট ভাইয়া আমি অ্যাডমিট করছি, আপনি কন্টিনিউ করেন, আমি এখান থেকে অ্যাডমিট করছি। আমাদের আর কি আচ্ছা একটু ইয়ে ভেরিফিকেশন প্রসেস আছে, তো আমি ওটা দেখে আর কি করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এইখানে কয়েকটা জিনিস আছে, আমি সবাইকে বলে রাখি। আমার নাম মোহাম্মদ মাহাদি জামান। আমি নিউ ইয়র্কে নিউ জার্সিতে থাকি। আম, এখন আমি নিউ জার্সিতেই আছি, এবং আমি আগে আমাজনে ছিলাম, ডেল, আমাজন এবং ভেরাইজন, এই কয়েকটা অর্গানাইজেশন ছিলাম। এবং বাংলাদেশে আমি প্রায়ই যাওয়া আসা করি। সরি, এটা বোধহয় কোডিং এর ইয়েগুলোকে আমি সরাই দিচ্ছি। আম, এবং আমরা নাসা স্পেস চ্যালেঞ্জ বা স্পেস ইনোভেশন ক্যাম্প, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের চেষ্টা করতেছি গ্লোবাল স্ট্যান্ডার্ডে, পৃথিবীর অন্যান্য দেশে সবচেয়ে ভালো দেশে সবচেয়ে ভালো যে স্ট্যান্ডার্ডে বাচ্চারা বড় হয়, আমরা সেভাবে যেতে আমাদের বাচ্চাদেরকে বড় করতে পারি, আমাদের জেনারেশনাল স্কিলগুলো সেভাবে ডেভেলপ করতে পারি। সো কোডিং ইজ নট অল অ্যাবাউট দ্য কম্পিউটার্স। ইনফ্যাক্ট কোডিং ইজ অল অ্যাবাউট লার্নিং মোর দেন হু উই আর, হোয়াট উই ক্যান ডু। এবং কোডিং ইজ অ্যাকচুয়ালি থিঙ্কিং বিয়ন্ড ওয়ান কম্পোনেন্ট। তার মানেটা কি একটু বুঝায় বলি। আহ, যে আমরা অনেকেই মনে করি কোডিংটা হলো আমি কম্পিউটারে বসে কিছু একটা লেখা শুরু করলাম, তাহলে কেউ একটা বলে দিল, ওইটা লিখলাম পাইথন দিয়ে, জাভা দিয়ে, এভাবে লিখলাম। কিন্তু দ্যাটস নট হোয়াট কোডিং ইজ। কোডিং এর বেশিরভাগ সময় স্পেন্ড করা হয় রিসার্চ করার জন্য, এবং কোডিং এর বেশিরভাগ সময় স্পেন্ড করা হয় চিন্তা করার জন্য, যে আমি কি করব, এইটা করলে কি হবে, মানে লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল থট প্রসেস, এগুলোর জন্য। এবং আহ, প্রথম থেকেই আগে কোডিংটা ছিল হয়তো মানুষজন যখন তারা ইউনিভার্সিটিতে শুরু করতো, ডিগ্রি শুরু করতো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে ডিগ্রি শুরু করতো, তখন কোডিং শুরু হতো। এখন কোডিং শুরু শুরু করে সবাই ক্লাস 5, মানে 5 বছর বয়স থেকে, মানে ক্লাস 1, 2, 3 থেকে। সো বিকজ অফ দ্য ফ্যাক্ট, যেহেতু কোডিংটা এখন সবার জন্য সহজলভ্য, সবার জন্য সহজ হয়ে গেছে। যেমন ফর এক্সাম্পল, আগে বাচ্চারা গেম খেলতো, আমরা যেমন গেম খেলতাম, এখন বাচ্চারা গেম বানায়।
যেমন মাইনক্রাফট বলি, মাইনক্রাফট একটা খুবই জনপ্রিয় গেম, তোমরা হয়তো অনেকেই জানো, এবং তোমরা কিন্তু মাইনক্রাফট দিয়ে অলরেডি কোডিং করতেও পারবা। শহীদ একটু মিউট করে দিও, হ্যাঁ। সো তার মানে অনেকগুলা জিনিস আছে, তার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হলো যে কোডিংটা বিয়ন্ড কোডিং, বিয়ন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট। এক, কোডিং ইজ ফর এভরিওয়ান। দুই, এবং কোডিং সবকিছু সহজলভ্য হয়ে গেছে এবং বেশিরভাগ সময় এগুলো সবার জন্য অ্যাভেইলেবল, মানে এনিবডি ক্যান অ্যাক্সেস কোডিং মেকানিজম গুলা। ঠিক আছে, এটা হলো গিয়া বেসিক্যালি কোডিং এর জন্য সবচেয়ে বড় একটা জিনিস। দুই নাম্বার জিনিসটা হলো, আমরা যদি দেখি কোডিং এখন কিন্তু আর এক, দাঁড়া একটা সেকেন্ড, অ্যাডমিট ইয়েগুলা স্ক্রিনটা কভার করে দিচ্ছে। সো কোডিং এখন সবচেয়ে বড় জিনিসটা করতেছে যে আমরা যদি কোডিংটা ঠিক মতো করতে পারি, ইটস নট অ্যাবাউট দ্য, কারণ সবাই কিন্তু, তোমরা সবাই কিন্তু এখন কম্পিউটারে তোমাদের বিভিন্ন জিনিস করতে হয়, তোমরা সবাই কিন্তু এখন ল্যাপটপে কাজ করো বা ফোনে কাজ করতেছো। যখনই তোমরা এগুলো করতেছো দেখা যায় যে উই গেট অ্যাডিক্টেড টু দ্য স্ক্রিন, স্ক্রিনের প্রতি একটা এডিকশন চলে আসে। নাও ওয়েন উই স্টার্ট অ্যাডিং কোডিং টু দ্যাট মিক্সচার, যে কোডিংটা হলো ক্রিয়েটিভিটি এবং লজিক্যাল থিঙ্কিং, সে ক্রিটিক্যাল থিঙ্কিং আর লজিক্যাল থিঙ্কিং, তার মানে এখানে বলতেছে যে কিভাবে কি হয় এইটা বোঝা। আগে আমাদের যেমন এগুলো ছিল না, এখন তোমাদের সবার জন্যই এই জিনিসটা অ্যাভেইলেবল। এবং তুমি একটা জিনিস শিখলা, এটা আরেকজনকে তুমি দেখাতে পারবা। তোমার টিচার একটা জিনিস জানলো, সেটা তোমাকে শিখাতে পারবে। তোমার বাবা মা একটা জিনিস দেখলো, সেটা তোমাকে বুঝিয়ে দিতে পারবে। সো দিস ইজ এ ট্রান্সফারেবল স্কিল, এবং যেটা আমাদের বাস্তবতার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং যখন তুমি কোডিংটা শিখবা, আরেকটা জিনিস, এটা কিন্তু বয়সের কোনো হেরফের নাই, যে ক্লাস 5 থেকে শেখা শুরু করলা। আমরা এই বছর দেখছি যে স্পেস ইনোভেশন ক্যাম্পে অনেক ছোট ছোট বাচ্চারা, তো তোমরা সবসময় জয়েন করো, কিন্তু এবছর দেখছি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে, এটা গ্লোবালি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা একদম অনেক বড় বড় কোডিং করছে, অনেক মানে অনেক বড় বড় ডাটা নিয়ে কাজ করছে। সো ইফ ইউ ক্যান ডু দ্যাট, তোমার যদি এই বয়স হয়, তুমি যদি একটা চমৎকার জিনিস বানাতে পারো, যেই গেমটা তুমি খেলো সেই গেমটাই তুমি যদি বানাতে পারো, ইট মেক্স এ ফান্ডামেন্টাল ডিফারেন্স। আর টেকনোলজি ইজ ফর এভরিবডি অ্যাট এভরি লেভেল। আমরা যখন বের হয়ে যাব, সবার হাতে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছি। আমরা যখন বের হয়ে যাই, সবাই কোনো না কোনোভাবে টেকনোলজি ব্যবহার করতেছে। যদিও আমরা অনেকে টেকনোলজি ব্যবহার করাটা ওভার ইউটিলাইজ করা হচ্ছে, বাট আমরা কিন্তু টেকনোলজি ব্যবহার করা শুরু করেছি একটা সার্বজনীন ভাবে। হ্যাঁ, আমরা একদম গ্রামে গেলেও দেখবো সবাই ব্যবহার করতেছে, শহরেও সবাই ব্যবহার করতেছে, ছোটরাও ব্যবহার করতেছে, বড়রাও ব্যবহার করতেছে। বিভিন্ন ভাবেই আমরা টেকনোলজি ব্যবহার করতেছি ফর আওয়ার সোশ্যাল পার্সোনাল, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, বন্ধুদের জন্য, সবাইকে মিলে কাজ করার জন্য। দিস বিকামস ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আর কোডিং এ স্মল সাকসেস অ্যালাউজ বিল্ডিং কনফিডেন্স। তার মানে কোডিং এর ব্যাপারটা হলো কি, কোডিংটা অনেক কমপ্লিকেটেড হতে পারে, কিন্তু আমি ছোট্ট একটা জিনিস শুরু করতে পারি। এমআইটি পৃথিবীর সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি, নাম্বার 1 ইউনিভার্সিটি বলা যেতে পারে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটা বস্টনে, আমেরিকার বস্টনে আছে। তারা একটা প্রোগ্রামিং বানাইছে বাচ্চাদের জন্য, বলে স্ক্র্যাচ। তারপরে গ্লোবাল একটা প্রোগ্রাম আছে কোড.org। এরা কি করছে, এরা ওই জিনিসটা বানিয়ে দিছে যে আমি যদি এক লাইনও কোড লিখতে না পারি, খালি ড্র্যাগ ড্রপ করে আমি জিনিসটা শিখতে পারবো। আমি তোমাদেরকে স্ক্র্যাচটা দেখাই দিব না, তোমরা হয়তো অনেকেই ব্যবহার করো। যদি ব্যবহার নাও করে থাকো, স্ক্র্যাচ দিয়ে তুমি কিন্তু চমৎকার একটা গেম বানায় ফেলতে পারবে, চমৎকার একটা অ্যাপ্লিকেশন বানায় ফেলতে পারবে। সো ওই ছোট্ট একটু বানানোর পরে যে আমাদের কনফিডেন্সটা হয়, এটারে আমরা বলি ইটারেটিভ সাকসেস, বা স্টেপ বাই স্টেপ। আমি প্রথম স্টেপটা দিলাম, তারপরে আমি হাঁটা শিখলাম, তারপরে দৌড়ানো শিখলাম, তাই না? সো এইরকম করে আমি আস্তে আস্তে অনেক অনেক বড় প্রোগ্রাম বানাতে পারি। সো এটা কনফিডেন্স বিল্ডিং, কনফিডেন্স বুস্টিং এর জন্য একটা ফান্ডামেন্টাল একটা জিনিস। আমরা অনেকগুলা রিসোর্স আছে, আমাদের শহীদের কাছেও আছে। শহীদ কিছুক্ষণের মধ্যেই তোমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের প্যারেন্টসদের একটা গ্রুপ আছে, তাদের মাধ্যমে সবাইকে আমরা এই রিসোর্স গুলো সব দিয়ে দিব। আমি তোমাদেরকে হাতে কলমে কিছু রিসোর্স এখন দেখাবো সেটা। এবং আমি যেটা আশা করব তোমাদের কাছ থেকে, যে তোমরা এগুলা দেখবে, করবে, শিখবে এবং আমাদেরকে বলবা কোনো প্রবলেম হলে। শহীদ একটু মিউট করে দিও, হ্যাঁ, যারা আনমিউটে আছে। এবং
আরেকটা জিনিস তোমাদের হবে যে এখানে কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। সো বেসিক্যালি এটাই ছিল আমার প্রেজেন্টেশন। আমি প্রেজেন্টেশন পরে তোমাকে কয়েকটা জিনিস একটু দেখাবো তোমাদেরকে। সো আমি তোমাদের জন্য একটা অলরেডি চ্যাট জিপিটি বলে এআই। এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জন্য তোমাদের জন্য এবং তোমাদের প্যারেন্টসদের জন্য এই আমরা বসে কথা বলতে বলতেই আমি একটা জিনিস বানায় ফেলছি তোমাদের জন্য, যে কি কি জিনিস করতে হবে, কেন করবা তোমরা, তোমার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কেন কোডিংটা দরকার, এই সমস্ত কিছু এবং এটার কিছু এক্সারসাইজ সহ আমরা একটা একদম ডিটেল কারিকুলাম বানায় ফেলছি তোমার জন্য। তার মানে একটা বই বানানো তোমার জন্য আছে, বইটা বানানো আছে। এই বইটা আমরা তোমাদের সাথে শেয়ার করব, কিছুক্ষণের মধ্যে তুমি পাবা। তোমাকে আমি একটা জিনিস দেখাই। আমি এই যে তোমাদের সাথে বসে বসে আমরা কিছু কাজ করব, কয়েকটা লিংক তোমাদেরকে দেখাবো, 1 নাম্বার, এবং একটা তোমাদের মতন করে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো, যাতে অল্প কয়েকটা লাইন তোমরা এখানে টাইপ করব। আমি সবচেয়ে ভালো লাগছে যে তোমাদের কয়েকজনের সাথে কথাও ছিল যে তোমরা খুবই চমৎকার করে টাইপ করতে পারো, আমার চেয়ে বেটারই দেখা যাচ্ছে টাইপ করতে পারো। আমি মনে করলাম যে আচ্ছা তাহলে সিম্পল সিম্পল জিনিস দিয়ে করি, তারপরে তোমরা যেগুলো দেখাইলা সেটা তো আমার কাছে মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো, আমি এখানে কম্পিউটারকে বললাম যে আমাকে একটা একটা খুব সহজ একটা উদাহরণ দেই, তারপরে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেবো। আমি এখানে কম্পিউটারকে বললাম যে খুবই সহজ ভাবে আমাকে একটা জিনিস বানায় দাও, যেখান দিয়ে বাচ্চারা তোমরা একটা গেম ডেভেলপ করতে পারবো, কোডিং লেখা ছাড়া, কিন্তু কোডিং জানতে পারবা। ঠিক আছে? লেট মি জাস্ট শো ইউ দিস। উপস, এটা হলে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড। দাঁড়াও 1 সেকেন্ড, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি একটু আগে করতেছিলাম টাইপ করতে করতে তোমাদেরকে দেখানোর জন্য। আ একটা জিনিস তোমাদেরকে বলে রাখতেছি, আমরা তোমাদের জন্য একটা সিস্টেম বানাচ্ছি, এখন একটা অ্যাপ্লিকেশন বানাবো, যেখানে তোমাদেরকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এই অ্যাসাইনমেন্ট যদি তুমি কমপ্লিট করতে পারো, তখন আমরা তো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গাটায় ডেভেলপ হচ্ছে এবং কোন জায়গাটায় গ্যাপ আছে। এটা হলে গিয়ে তোমাদের জন্য দরকার, প্যারেন্টসদের জন্য, তারা ট্র্যাক করতে পারবে যে আমাদের ধরো তোমাদেরকে 15টা প্রজেক্ট দেওয়া হলো। হ্যাঁ, 15টা প্রজেক্ট যখন তোমরা কমপ্লিট করবা, ধরো অর্ধেক পর্যায়ে আসো, তারপরে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে আসো, হ্যাঁ, বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে গেছো, এবং দেখা গেল যে তোমার স্কিলে লজিক স্কিলটা 75%, কিন্তু তোমার এখানে সিনট্যাক্সটা এখনো তুমি জানো না, মানে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তখন আমরা তোমাকে এটা স্পেসিফিকলি এই জিনিসটা শিখাই দিব। সো আমরা তোমাকে, তুমি যাতে কোডিং এ ভালো হতে পারো এবং তোমার প্রবলেম সলভিং স্কিল গুলাতে ভালো হতে পারো, কোথায় গ্যাপ আছে সেটা কিন্তু আমরা অলরেডি জেনে যাব, জেনে তোমাকে ওইভাবে গাইড করব। এবং দেখো, আমরা প্রোগ্রেস গুলা দেখবো, টিচার এইটা প্যারেন্টসরা পাবে, এবং প্যারেন্টসরা একটা জিনিস পাবে, অথবা তোমরাও দেখতে পাবা নিজেরা, যে ও প্র্যাকটিস লুপস, তোমার লুপটাতে প্রবলেম হচ্ছে। তার মানে লুপটা কি জিনিস, ওরকম একটা টেকনোলজি, একটা পার্টিকুলার টুল, সেটা 3টা প্র্যাকটিস করলে তুমি আরো বেটার করতে পারবা। হ্যাঁ, সো এই টাইপের বেশ কিছু জিনিস তোমাদেরকে আমরা আস্তে আস্তে দিব টুল হিসেবে। দিস উড অ্যাকচুয়ালি মেক ইউ সিগনিফিকেন্টলি একটা বেটার একজন পার্সন কোডিং এ। আমার ধারণা, তোমরা যদি একটা বছর আমাদের সাথে লেগে থাকতে পারো, ইউড বি এ মাচ বেটার কোডার, প্রোগ্রামার, ডেভেলপার। এবং এটা তোমার স্কিল, যেমন তোমার স্কুলের জন্য যেমন কাজে লাগবে, তোমার ব্রেইন ডেভেলপমেন্ট কাজে লাগবে, এন্ড ইউ বিকাম এ বেটার পার্সন। তুমি একজন অনেক ভালো একজন পার্সন হয়ে যেতে পারবা। আমরা কয়েকটা গেম দিব, যেগুলো হলো, ধরো ফর এক্সাম্পল মিউজিক। একটা তুমি হয়তো একটা কার্টুন বানাবা, কার্টুন দিয়ে মিউজিক বানাবা, মিউজিক দিয়ে এই জিনিসগুলো, ছোটখাটো জিনিস যেগুলো তোমরা ইন্টারেস্টে মানে ইন্টারেক্ট করতে পারো। 1 সেকেন্ড, আমি এখানে এটারে আমি একটা জিনিস বানায় দিচ্ছি, যে ধরো তোমাদের গেম গেম ক্রিয়েট করার জন্য একটা স্টুডিও আমরা বানায় দিচ্ছি। সেখানে বিভিন্ন জিনিস থাকবে, যেমন ধরো একটা হিরো থাকবে, তুমি একটা হিরো চাচ্ছ, এবং হিরোর সাথে একজন, যেমন হিরো হলো গিয়া ব্যাটম্যান, ধরো সাইড কিক থাকবে, সাইড কিক হলো গিয়া যেমন রবিন। হ্যাঁ, ব্যাটম্যান থাকলো, রবিন, এই দুইজনকে দিয়ে তুমি একটা কাজ করবে। যেমন আমাদের এখানে ফরেস্ট আছে, ক্যাসেল আছে, এবং এগুলা তুমি ড্র্যাগ করবা, যে হিরো আসছে, ফরেস্টে গেছে বা ক্যাসেলের মধ্যে গেছে, তারা জাম্প করতেছে, রান করতেছে। এইরকম আমরা অনেক টুল দিয়ে দিব তোমাদেরকে, এলিমেন্ট। তুমি এখান থেকে ড্র্যাগ করে করে একটা পর একটা বসাবা, বসে তুমি একদম একটা স্টোরি বানায় ফেলতে পারবা।
এন্ড দ্যাট ইজ সামথিং আমার মনে হয় যে তোমরা খুবই ইন্টারেস্ট পাবা, তোমরা খুবই চমৎকার করে করতে পারবা। এন্ড দ্যাট বিকামস মানে আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়ে দিব। তারপরে আমরা যেমন এখানে হিরো বানাবো, সাইড কিক বানাবো, ফরেস্ট বানাইলাম, কিন্তু দেখা গেল তুমি বললে যে হ্যাঁ ফরেস্ট বানাইছে ভালো কথা, কিন্তু আমি একটা ভিলেজ চাই, আমি একটা রিভার চাই। ওইটা আমরা তোমাদেরকে বানানোর কেপেবিলিটি দিয়ে দিব যাতে তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারো। আর তখন যখন তুমি রিভারটা বানাবা, এই রিভারটা আবার সবাই ব্যবহার করতে পারবে, তোমার বন্ধুরা ব্যবহার করতে পারবে। এটা তুমি একলাও বানাইতে পারো একটা পুরো সিটি, বা আরেকজনের মাধ্যমে। সো এটা আমাদের ইচ্ছা, আমাদের লং টার্ম একটা প্রভিশনটা হলো যে আমরা একটা পুরো স্টাইল একটা গেম বানায় ফেলবো, পুরো স্টাইলের একটা তোমাকে ফিউচার দিয়ে দিব, যাতে তোমরা একটা প্ল্যাটফর্ম বানায় সেখানে আমাদের নিজেদের বানানো একটা গেম আমরা বানাইতে পারি। যেমন তোমরা মাইনক্রাফট যেমন খেলো, রোবলক্স যেমন খেলো, এরকম যেমন আছে, সেরকম আমরাই একটা বানাবো, মানে তোমরাই একটা বানাবা, এবং তোমরাই অনেকগুলা জিনিস করে ফেলতে পারবা। সো বেসিক্যালি মানে যেইভাবে চাও। এবং এটা তুমি একলা না, তুমি ধরো একলা বানাচ্ছো, তারপরে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা, 5 জন ফ্রেন্ডকে ইনভাইট করলা, তারা এসে সবাই মিলে তোমরা এই গেমটা খেলতে পারবা, গেমটা ডেভেলপ করতে পারবা, প্ল্যাটফর্মটা বানাতে পারবা। সো দিস ইজ আওয়ার কোর একটা অবজেক্টিভ। আমরা এরকম একটা গেম ক্রিয়েটের একটা স্টুডিও তোমাদেরকে বানিয়ে দিব, এবং এটা আস্তে আস্তে আমরা ডেভেলপ করব। এবং এখানে আমাদের ক্রিয়েটিভ জুনিয়র আছে, ক্রিয়েটিভ জুনিয়রের পক্ষ থেকে, আমরা ক্রিয়েটিভের পক্ষ থেকে এই পুরো প্ল্যাটফর্মটা বানিয়ে দিব, যাতে তোমরা খেলতে খেলতে জিনিসগুলো শিখে ফেলবা। এটা কিন্তু ক্লাসরুমের মতন না যে আমি এসে তোমাকে লেকচার দিব যে এটা শিখো, এটা শিখো, এইভাবে করো। তুমি খেলতে খেলতেই সব জিনিস শিখে ফেলবা। তো এটাতে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এগেইন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের এটা প্র্যাকটিস, প্রোগ্রেসটা দেখবো। তুমি কি লজিক্যাল থিঙ্কিং করতে পারতেছো কিনা, ক্রিয়েটিভিটি আছে কিনা তোমার, তুমি কি নতুন নতুন জিনিস বানাতে পারতেছো কিনা, তুমি কি কোথায় তোমার গ্যাপ হচ্ছে, সিনট্যাক্স জানা আছে কিনা। সো আমরা ওইটা ট্র্যাক করব এবং তোমাদেরকে গাইড করতে পারবো। তারপরে আমাদের এখানে একটা বই থাকবে, গাইড বুক থাকবে, ইন্টারাক্টিভ বুক, যে ওই বইটা যে তোমাকে দেখাইলাম একটু আগে। এই বইয়ের তুমি কি চ্যাপ্টার বাই চ্যাপ্টার ফলো করতেছো কিনা, তার মানে খালি গেম খেললেই হবে না, আমার কিন্তু ওই চ্যাপ্টার গুলা শেষ করতে হবে। খুবই সহজ, খুবই মজার চ্যাপ্টার। ধরো একটা চ্যাপ্টারে তুমি একটা কার্টুন বানাইতে পারবা, আরেকটা চ্যাপ্টারে তুমি একটা মিউজিক লিখতে পারবা, গান বানাইতে পারবা, আরেকটা চ্যাপ্টারে তুমি একটা ইন্টারাক্টিভ একটা চ্যাট বানাইলা যে আমাকে প্রশ্ন করলে এটা উত্তর দিয়ে দেয়, হ্যাঁ। একটা চ্যাপ্টার দেখে যাবে 3D ডিজাইন বানাইতে পারতেছো, হ্যাঁ, বা ভার্চুয়াল রোবট বানাতে পারতেছো। সো ইউ ক্যান ডু এ লট অফ থিংস, হ্যাঁ। তারপরে এগুলো বানানোর পরে আমরা দিব ওই যে তোমাদের যে সোশ্যাল থাকবে, যেমন টুইটার, ডিসকর্ড, বা এগুলাকে তোমরা শেয়ার করতে চাও তোমার ফ্রেন্ডদের সাথে, বা তোমার প্যারেন্টসরা যদি কারোর সাথে শেয়ার করতে চায়, এটা একটু প্রাইভেট থাকবে কারণ এইজ লিমিট আছে। বাট এগুলা প্রাইভেট আমাদের কিছু চ্যানেল থাকবে, সেগুলাতে তোমরা এই জিনিসগুলো শেয়ার করতে পারবা। তারপরে যখন প্যারেন্টসরা মিলে, আমরা মিলে মনে করি যে তোমাদেরকে আমরা শোকেস করতে পারবো, তখন আমরা দেন উইল টেক ইট টু ফার্দার লেভেল। ভেরি সিম্পল একটা প্ল্যাটফর্ম শুরু করব। এই যে তুমি গেলেই দেখতে পাবো তুমি কোন লেভেলে আছো, লেভেল 1 2 3 4, সার্টিফিকেট থাকবে, তোমার অ্যাওয়ার্ড থাকবে, গিফট থাকবে। সো ইউ ক্যান কন্টিনিউয়াসলি লার্ন থ্রু দিস প্ল্যাটফর্ম। এটাই আমাদের একটা কোর অবজেক্টিভ হলো তোমাদেরকে বানানোর। ঠিক আছে। এবার আমি তোমাদেরকে কয়েকটা রিসোর্স দেখাচ্ছি, হ্যাঁ। এক নাম্বার হলো আহ, দেখাচ্ছি হলো স্ক্র্যাচ, SCRAT, স্ক্র্যাচ, MIT। এটা হয়তো তোমরা অনেকেই জানো, scratch.mit.edu। হ্যাঁ, তুমি যদি এখানে যাও, একটা সেকেন্ড, এটা অনেক বড় একটা প্রোগ্রাম, অনেক বানানো হচ্ছে, বানাইছে এটা আমরা। যেমন ধরো স্ক্র্যাচটা কি, একটা গেম বানানো, খুব সুন্দর করে একটা গেম বানানো। এই যে এখানে একটা গেম বানানো With আছে, এখানে তোমাদেরকে Scratch, you can make your own stories, দেখো এই যে games, চমৎকার মিউজিক and সহ, animations. গেম সহ, অ্যানিমেশন সহ Let's start by সব grabbing a কিছু move block. বানানো হচ্ছে। We can এবার click আমি the block. তোমাদেরকে হাতে কলমে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। ভেরি সিম্পল। দেখো এখানে একটা আহ, আচ্ছা মিউটে, হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে আমি একটা জিনিস বানাচ্ছি, দেখো একজনকে আমি মুভ করাবো। সো আমি যদি মুভ করাইতে চাই, তাহলে আমি এখানে দিব মুভ 10 স্টেপস। মুভ 10 স্টেপস দিলে তখন কিন্তু এই জিনিসটা 10টা স্টেপ মুভ করবে। তারপরে আমি বললাম যে আচ্ছা প্রথমে এটা মুভ 10 স্টেপ দিলাম, তারপরে বললাম যে টার্ন 15 ডিগ্রি, 15 ডিগ্রি টার্ন করলো সেটা। টার্ন করার পরে আবার আবারও মুভ দিলাম 10 স্টেপ। তার মানে আমি কিন্তু কোডিং লিখতেছি না, তুমি একটার পর একটা আহ, নিয়ে যাচ্ছ। ধরো আমি এখানে বললাম যে আচ্ছা না না, এখানে ভুল করছি, আমি একটা র্যান্ডম পজিশন থেকে শুরু করতে চাই, যে কোনো জায়গা থেকে।
সো আমি বললাম যে গো টু র্যান্ডম পজিশন বা গো টু মাউস পয়েন্টার, আমি যেখানে মাউস নিয়ে যাব সেখানে এটা যাবে, ঠিক আছে? এইটা। তারপরে আমি বললাম যে ধরো আমি আরেকটা সাউন্ড দিই। হ্যাঁ, এখানে সাউন্ড আছে, প্লে সাউন্ড, মিয়াও সাউন্ডটা দিল, অথবা আরো অনেক কয়েকটা সাউন্ড আছে, তুমি যদি চাও অথবা তোমার নিজের সাউন্ড রেকর্ড করতে পারো। হ্যাঁ, তারপরে বললাম যে স্টপ, তারপরে এটা গেল। এটা বললাম যে তাইলে এরপরে তুমি আরো 10টা স্টেপ যাও, আহ না, টার্ন অ্যারাউন্ড করো। টার্ন অ্যারাউন্ড করার পরে আমার সব সাউন্ড গুলা বন্ধ করে দেই। সো ইটস এ ভেরি ইজি ওয়ে। তার মানে এটা তোমাকে সুবিধা করতেছে কি, তুমি চিন্তা করতেছো যে এটা করব কিভাবে, করব না করব কিভাবে করলে সুন্দর হয়। সো এই ধরনের জিনিসগুলা, হ্যাঁ, এই দেখো সাউন্ড গুলা, এই যে মিয়াও সাউন্ডটা এরকম হবে। তুমি যদি এটা দেখতে চাও, এটা সাউন্ড, ঠিক কি না? তুমি যদি চাও এটারে চেঞ্জ করতে পারো, অনেক কিছু করতে পারো, যে এটারে যদি লাউড করতে চাও বা সিম্পল, স্লো, ফাস্ট এরকম করতে চাও। সো এগেইন কোডিং এর ব্যাপারটা আমরা এইভাবে তোমাদেরকে শিখাবো বেসিক্যালি। এভাবে শিখাইলে দেখো কি হলো, আমি যখন এটাকে রান করতে চাই, এটা রান দেখো আমার কিন্তু পুরো জিনিসটা কিন্তু বানানো শেষ হয়ে গেল, এটারে স্প্রাইট বলে। আমরা তোমাদেরকে এগুলো হাতে কলমে পুরো জিনিসটা শিখাই দিব কিভাবে কি করতে হয়। এবং এইটার মাধ্যমে তুমি কিভাবে মানে বেসিক জিনিসটা শেখা শুরু করলা। এই জিনিসটাই আমরা আমাদের মতো করে তোমাদেরকে বানাবো। এখন হয়তো তুমি বললা যে না, আমি সাউন্ড চাই না, আমি অন্যভাবে একটা জিনিস চাই, আমি মোশন চাই না, অন্যভাবে একটা জিনিস। এই যে লুকটা, সে হ্যালো ফর 2 সেকেন্ডস, আমি এটা ধরো দিলাম। আমি হয়তো এটা বললাম যে এখানে মাস না, এটা একদম সরি, দাঁড়াও একটা সেকেন্ড। সে জাস্ট হ্যালো, প্রথমেই বললো, একটা হ্যালো দিয়ে শুরু করলো, ঠিক কি না? আচ্ছা, আমার বোধহয় আমাদের কিছু কোয়েশ্চেন নিতে হবে, কারণ অনেকেই বোধহয় সাউন্ডটা বারবার অন করতেছে। আমি তোমাদের জাস্ট 1 মিনিট সময় দাও, তারপরে আমরা এটা শুরু করতে পারবো। সো মোটামুটি তার মানে ব্যাপারটা কি, এখন কোডিংটা হয়ে গেছে। আগে যেমন আমার কোড লিখতে হইতো, অনেক কমপ্লেক্স ছিল, মুখস্থ করতে হতো, এটা জানতে হতো। এখন আমার এগুলোর কিছুই জানার দরকার নেই, আমি চিন্তা করতে হবে। এবং এটা তোমরা কিন্তু খুব ভালো চিন্তা করতে পারো, যে যাই বলুক না বলুক, ইউ ক্যান। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। উপস, সরি। এখানে আমি মাউস দিলাম, এবার এটা শুরু করলাম। উপস, আমি যা যা করছি এখানে, এই পুরো জিনিসটা আমি শুরু করলাম। হ্যাঁ, সে হ্যালো, তার মানে আমার এখানে আসলে আস্তে আস্তে স্লোলি করতে হবে। যে এইখান থেকে শুরু করলাম, এইটা হ্যালো বললো, মিউ, ওই যে আহ, ইয়ে করলো, তার মানে 10টা স্টেপটা কম হয়ে যাচ্ছে। তার মানে আমার আরো বড় করে স্টেপ দিতে হবে, তাই না? এই পুরো জিনিসটাতে। হ্যাঁ, দেখো এখানে আমার 10টা স্টেপ কম হয়ে গেছে, সুতরাং আমি এখানে আরো কয়েকটা স্টেপ দিব। তার মানে তুমি একটা একটা করে যদি দেখো, আস্তে আস্তে ইউ ক্যান রিয়েলি বানাতে পারবা। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কয়েকজন হয়তো হ্যান্ড রেজ করছে, আমি তোমাদের কোয়েশ্চেন গুলো নিচ্ছি আপাতত, তারপরে দেন উইল কাম ব্যাক এন্ড টক এ লিটল বিট মোর। আমি code.org-টাও তোমাদেরকে দেখাই দিব, এবং কিছু ক্লাস আছে। ইন্ডিয়ার কিছু অর্গানাইজেশন আছে, আমেরিকার কিছু অর্গানাইজেশন, ইউরোপের কিছু অর্গানাইজেশন আছে, যেগুলো তোমাদের সবার জন্য ফ্রি। ওকে, সো লেট মি স্টপ ফর এ সেকেন্ড। আমরা এখন তোমাদের কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নিই, তোমাদের কোয়েশ্চেন কার কার আছে। প্রথমে তোমাদের কাছ থেকে নেই, তারপর আমরা প্যারেন্টসদের কাছ থেকেও কোয়েশ্চেন নিব নে। ঠিক আছে, আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। রুশদা, স্যার, হ্যাঁ বলো। আমি 22 মিনিট লেট করে ফেলেছি ক্লাসে জয়েন করতে। এই ক্লাসের রেকর্ডেড ক্লাসটা কি আমি পাবো? হ্যাঁ, তোমাকে রেকর্ডেড ক্লাসটা দেওয়া হবে। থ্যাংক ইউ রুশদা। আর আর স্যার, কোনো ফ্রি কোয়েশ্চেন? ফ্রি কি জিনিসগুলো বললেন নামগুলো? হ্যাঁ, আবার তোমাকে কি রেকর্ডেড ক্লাসটা জিনিসের দিয়ে দিব। নামগুলো বলুন। রেকর্ডেড ক্লাসটা দিব, সেখান থেকে তুমি পুরোটা শুনে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক স্যার, আছে? ফ্রি রিসোর্স কি কি বললেন? আবার বলো। ফ্রি রিসোর্স কি কি বললেন? হ্যাঁ, সেগুলো সব আমরা তোমাকে পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? কোথায় পাঠাবেন? রেকর্ডেড স্যার, রেকর্ডেডও রেকর্ডেড থাকবে, ক্লাস কোথায় হোয়াটসঅ্যাপেও পাবো? পাঠাবো। রেকর্ডেড থাকবে, হোয়াটসঅ্যাপেও পাঠাবো, দুইটাতেই পাঠাই দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মাহরুস রহমান আয়ান। স্যার, ওই স্ক্র্যাচে প্রথমে ইভেন দিতে হয় আর তারপরে সাউন্ড ব্যারিয়ারটা ঠিক করতে হয়, তা নয়তো প্রজেক্ট একদমই ঠিক মতো কাজ করে না। দ্যাট ইজ ট্রু। আমরা জানি স্ক্র্যাচের অনেকগুলা ব্যাপার আছে। এই যে তুমি যেমন শিখলা একটা দুইটা, এই কারণে আমরা স্ক্র্যাচে যে লিমিটগুলো আছে, স্ক্র্যাচে যে জায়গায় কাজ করে, সেগুলো আমরা আমাদের যে প্ল্যাটফর্মটা একটু আগে তোমাকে দেখাইলাম, সেটাতে তোমরা ওগুলা সব ঠিক করে ফেলবে। আমরা তোমাদেরকে শিখাই দিব কিভাবে ঠিক করতে হয়। আর স্যার, ওই যে তুমি একটা কোশ্চেন বললা না যে কোডিং কি আমাদের রিয়েল লাইফে লাগে, সেটা হ্যাঁ লাগে, আমাদের অ্যালগোরিদম লাগে। দ্যাটস ট্রু। থ্যাংক ইউ আয়ান। এনি আদার, তোমার কোনো প্রশ্ন আছে আয়ান? হুম। কোনো প্রশ্ন আর আছে আমার আর কাছে? আরেকটা জিনিস আছে, মেটেরয়েড আর অ্যাস্টেরয়েডের মধ্যে পার্থক্য কি? মিটেরয়েড আর অ্যাস্ট্রয়েডের মধ্যে পার্থক্য কি? যদিও এটা আমাদের আজকের কনভারসেশনের রেলেভেন্ট টপিক না, কিন্তু তোমার কি মনে হয় এই দুটার মধ্যে পার্থক্য কি? হোয়াট ডু ইউ নো, বলো। আমি যতটুকু জানি যে অ্যাস্টেরয়েড যেটা, সেটা সানকে ঘুরপাক চলে, চারিদিকে ঘুরে। আর মেটেরয়েড যেটা থাকে, সেটা যদি কোনো প্ল্যানেট নয়তো কিছুর কিছুর কাছে আসে, আর সেটা গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটেশনাল পুলের জন্য সেটা ভেঙে যায় অ্যাটমসফিয়ারে। সো দ্যাটস এ ভেরি গুড ওয়ান। কিন্তু মেটেরয়েডটা হলো একটা ছোট আকারের, যেটা সানের চারিদিকে থাকে। অ্যাস্টেরয়েডটা অনেক বড় আকারের, এবং এটা পুরো পুরো মহাকাশ জুড়ে আছে। সো থ্যাংক ইউ। কিন্তু এটা আমরা এই টপিকগুলো আমরা পরে ডিসকাস করবো না, হ্যাঁ? কিন্তু আজকের কোডিং এর সংক্রান্ত তোমার কোনো প্রশ্ন আছে? কোরিয়ান সংক্রান্ত না। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আমরা নেক্সট যাই আহ রুয়াইজা আমিরা সুলতান। আমরা বলো। হচ্ছে এই বুকটা যে বাঁচাবেন ওটা কোথায় পাবো? আবার বলো। ওই যে একটা বুক দেখালেন না, বুকটা কোথায় পাবো? বুকটা তোমাদের আজকের সেশনটা শেষ হলে তোমাদেরকে পাঠায় দেওয়া হবে। আমরা তোমাদেরকে একটা পিডিএফ ফাইল আকারে পাঠায় দিব বইটা। আর যে আরেকটা জিনিস, ওই যে আমাদের এই যে আরেকটা জিনিস যে দেখালেন না, গেম কি জানি, ওটাও কি ওইভাবে পাঠিয়ে দিবে? হ্যাঁ, 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 গেমটা তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব আমরা। গেমটা পরে আসবে, গেমটা আরো আস্তে আস্তে আসবে। প্রথমে বইটা পাঠাবো, সেখান থেকে তোমরা রিসোর্স গুলো পাঠাবো, তোমরা শেখা শুরু করবে। মোটামুটি বেসিক লেভেলে তোমাদের শেখা হয়ে গেলে আমরা বলবো যে ধরো 2-3 মাসের পরে তোমরা ওই গেমের অ্যাক্সেসটা আমরা দিব। সেটা তখন তোমরা সবাই অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে? সবগুলো কি, সবকিছু কি এই যে হোয়াটসঅ্যাপে পাঠাবে? হ্যাঁ, সবকিছু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। ঠিক আছে। নেক্সট, আর কোনো কোয়েশ্চেন আছে? হয়, ভেরি গুড। আমি এবার তোমাদেরকে আরেকটা জায়গা দেখাচ্ছি। Give me 1 second, let me... হ্যাঁ, স্যার, বলো। হ্যাঁ, যে আমরা যে অ্যানিমেশনটা বানাবো, যদি কিছু ডিলিট করতে চাই এটা কিভাবে করব? ওইটা তো খুবই সহজ। যেমন ধরো আমি তোমাকে এই যে স্ক্র্যাচে দেখাইলাম, স্ক্র্যাচে ধরো এটাকে আমি ডিলিট করতে চাই, তাহলে তাহলে আমি এটাকে সরাই নিতে পারি। এটাকে জাস্ট ডিলিট করে দিলাম, কোনো অসুবিধা নাই। এই যে ডিলিট ব্লক লেখা আছে, আমি ব্লকটা ডিলিট হয়ে গেল, তাই না? আমি যদি আবার ব্লকটা আরেকটা ব্লক অ্যাড করতে চাই, ডুপ্লিকেট ব্লক আরেকটা ব্লক অ্যাড করে দিলাম। সো ইটস ইজি। আস্তে আস্তে তুমি শিখে ফেলবা বেসিক্যালি। বুঝতে পারছো? ওকে, নেক্সট স্যার, কারো? আমরা কি স্ক্র্যাচ ল্যাপটপে পাবো? হ্যাঁ, তোমরা ল্যাপটপে স্ক্র্যাচ পাবা, এখন গেলেও পাবা যদি চাও। তুমি যদি চাও, তুমি আমি তোমাকে একটা লিংক দিয়ে দিচ্ছি, আহ, এইখানে চ্যাটেই দিয়ে দিচ্ছি। শহীদ, তুমি হয়তো তাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবা। আমি একদম লিংক দিয়ে দিলাম, যে এখানে তোমরা টিউটোরিয়াল গেটিং স্টার্টেড এ ডাইরেক্টলি চলে যেতে পারবা। হ্যাঁ, গুড। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, প্যারেন্টসদের কোনো কোয়েশ্চেন আছে এখন এই মুহূর্তে?
প্যারেন্টদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি একটা জায়গাতে একটা দেখাচ্ছি, সেটা বলে code.org। এটাও আমরা তোমাদেরকে লিঙ্ক। আসসালামু use this আলাইকুম website. হ্যাঁ, স্যার, ওয়ালাইকুম সালাম। আমি রুয়াইজার নামা ছিলাম। জি, আবার স্যার, হ্যাঁ বলেন। আপনাদের এই কোডিং ক্লাসটা কি ওরা রেগুলার বেসিসে এই কোডিং ক্লাসটা কি ওদের রেগুলার বেসিসে কোথাও করার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটা প্ল্যান করতেছি যে কোডিংটাকে আমরা একটা সিকোয়েন্সিয়াল একটা কোর্স। এখানে ব্যাপারটা হলো জাস্ট প্যারেন্টরা যারা আছেন তাদের জন্য কোডিং এর লার্নিংটা হয় পার্সোনালাইজড লার্নিং রেদার দেন এটা আপনার ব্রডকাস্ট লার্নিং টাইপের, মানে ওয়ান টু মেনি না, এটা ওয়ান টু ওয়ান। সেই কারণে আমরা তাদেরকে একটা গাইড বুক দিব, কারণ এক একজন এক এক লেভেলে শিখে, কেউ তাড়াতাড়ি শিখে, কেউ আস্তে আস্তে শিখে, কারো এক জায়গায় এসে আটকায় যায়, কেউ হয়তো খুব স্মুথলি ওইটা পার হয়ে যায়। সো আমরা যেটা দিব একটা গাইড বুক টাইপের, একটা ইন্টারাক্টিভ টাইপের একটা জিনিস থাকবে, যে যেখানে আটকায় যাবে যাতে তাদেরকে শিখাইতে পারি। আরেকটা জিনিস আপনি হয়তো দেখছেন, আমরা যেটা বানানোর চেষ্টা করতেছি, ইট উড টেক একটু সময় লাগবে, আমাদের 2-3 মাস সময় লাগবে। আমরা একটা অ্যাসেসমেন্ট একটা ক্রাইটেরিয়া থাকবে যাতে স্টুডেন্টরা কোথায় আটকায় যাচ্ছে। এইটা অনেক সময় ট্র্যাডিশনালি যেটা মনে হতো যে ও আচ্ছা সে তো ওই জায়গাতে আটকায় গেছে, মানে ওই জায়গাতে বলতে আমি বুঝাই বলি, সে আটকায় গেছে, ও অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে আটকায় যাচ্ছে, কিন্তু আসলে দেখা যায় যে সেই প্রত্যেক সময় একই টাইপের জিনিসে আটকে যাচ্ছে। তার মানে তার ফাউন্ডেশনাল একটা গ্যাপ আছে হয়তো লজিকে। ওই লজিকের জিনিসটা আমরা যাতে তাদেরকে আইডেন্টিফাই করে শিখাই দিতে পারি, যাতে সে আটকায় না যায় ভবিষ্যতেও। সো ফাউন্ডেশন জিনিসটা যাতে শিখে দেওয়া যায়। সো আমরা একটা মানে মেজর একটা অ্যালগোরিদম, মেজর একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করতেছি, যাতে ছেলেমেয়েরা আহ, শুধু শিখেই না, সেলফ সাস্টেইনড লার্নিং মেকানিজমের মধ্যে তারা চলে আসে, নিজের থেকে নিজেই শিখতে পারবে, নিজের অবস্টাকেল গুলা নিজেই রিমুভ করতে পারবে। সো আপনি যে কোয়েশ্চেনটা করছেন যে এটা কি তাদেরকে নিয়মিত ক্লাস করার, কিছু ক্লাস করানো হবে, যেটা হলো তাদেরকে বুঝায় দেওয়া। যেমন আমি এমআইটি স্ক্র্যাচটা দেখায় দেবো, এখন এমআইটি স্ক্র্যাচ দিয়ে কে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, ওইখানে যে আটকায় যায় কোথাও, দে ক্যান আস্ক কোয়েশ্চেন, সো উই ওয়ান্ট ক্ল্যারিফাই দোজ থিংস। আমরা যেটা করবো এটাতে বলে AMA টাইপের একটা ক্লাস, সেটা হলো আস্ক মি এনিথিং। অথবা এটা হলো আমরা একটা ওয়ার্কশপ শুরু করব, ওইটা আমরা শিখাই দিলাম, এই ওয়ার্কশপ এই অবজেক্টিভ, এটা আমরা কাউকে বলে দিচ্ছি না যে এইভাবে করো সেইভাবে করো, করবে ওরা তাদের মতো করে, হয়তো আটকায় যাবে, হয়তো স্মুথলি শেষ করবে। যারা আটকায় যাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে, যাতে স্মুথলি শেষ করবে, দে আর ফ্যান্টাস্টিক, দে মুভ টু দ্য নেক্সট লেভেল। বুঝতে পারছেন? জি এটা কি জি মেকানিজম, স্যার, বাট থ্যাংক ইউ স্যার। আপনাদের কাছ থেকে জি, কন্টিনিউয়াস আমরা ফিডব্যাকও নিব। হ্যাঁ, আচ্ছা, জি। আর স্যার, আরেকটা যেটা ছিল, ওরা বেসিক্যালি যে কারণে এনরোল করিয়েছিলাম এক্সপ্রেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের সেকেন্ডে, যেটা এইটা কি শুরু হবে এর মধ্যে? সেটা আমি শহীদকে বলবো আপনাদেরকে আলাদা করে জানাই দিতে। আমার মনে হয় যে ওইটা শুরু হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। শহীদ আসো? আচ্ছা, ও ওটা আচ্ছা, হচ্ছে ঠিক আছে। আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি, সরি। আমাদের স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের অনেক পার্টিসিপেন্ট আজকে জয়েন করেছে। সো বেসিক্যালি তাদের যে ডেটা বুট ক্যাম্প গুলো স্টার্ট হয়েছিল, আমরা আপাতত একটু স্টপ রেখেছি। গার্জেনরা আপনারা অনেকেই জানেন যে বাচ্চাদের এক্সাম অনেকে শুরু হয়েছে, আবার অনেকে শুরু হবে এই মাসের মধ্যেই। তো ম্যাক্সিমাম স্কুলগুলোর সাথে আমরা যোগাযোগ করে গার্জেনদের সাথে যেটা বুঝলাম, যে আসলে ডিসেম্বরের 15 তারিখের আগে যদি আমরা ক্লাস করাই বা ডেটা বুট ক্যাম্প গুলো দেই, তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে না, কারণ এখন হচ্ছে তাদের একাডেমিক দিক দিয়ে তারা খুবই বিজি। তো এই জন্য আমরা আপাতত একটু স্টপ রেখেছি, আমাদের ডেটা বুট ক্যাম্প গুলো আমরা ডিসেম্বর থেকে শুরু করবো আর কি, কন্টিনিউ আবার। থ্যাংক ইউ। ঠিক আছে, জি, থ্যাংক ইউ স্যার। ওকে, আর প্যারেন্টসদের আর কারো কোনো কোয়েশ্চেন ছিল? ফ্যান্টাস্টিক। যদি না থাকে, লেট মি মুভ অন টু কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। এখানে code.org, হ্যাঁ, এটা কিন্তু সবার জন্য ফ্রি, এখানে কোনো পে করতে হয় না, কিছু করতে হয় না। সো আমি সবাইকে বলবো যে এখানে একটা অ্যাকাউন্ট করে নাও। এখানে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক জিনিস হয়। একটা জিনিস হয়, বাংলাদেশেও হয়, এটা হলো দ্য আওয়ার অফ কোডিং। হ্যাঁ, এটা আসতে দ্য আওয়ার অফ কোড, মানে 1 ঘন্টা পৃথিবীর প্রত্যেকটা দেশের সবাই মিলে কোডিং শিখে। এটা বোধহয় ওবামার সময় থেকে শুরু হয়েছে, বা তার আগে থেকে। বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, উনি চাচ্ছিলেন যে আমাদের ছেলেমেয়েদের কোডিং তো শিখতেই হবে। সে সোশ্যোলজিতে পড়ুক, পলিটিক্যাল সায়েন্সে পড়ুক, বাংলাতে পড়ুক, ইংরেজিতে পড়ুক, সে বাংলাদেশে থাকুক, আমেরিকায় থাকুক, রাশিয়াতে থাকুক, ইট ডাজন্ট ম্যাটার ওয়ার দে আর, দে শুড বি লার্নিং অ্যাবাউট কোডিং, বিকজ ইটস সো ফান্ডামেন্টাল, ইটস সো নিডেড।
সবার জন্য যাতে এটা ফ্রি করে দেওয়া হয়। সো অনেক বড় বড় অর্গানাইজেশন গুলা তারা মিলে, যেমন এইখানে কোড.org হলো আমাজন ফিউচার ইঞ্জিনিয়ার, মিলে এই কাজটা করা শুরু করলো। সো তারা একটা প্ল্যাটফর্ম বানায় দিচ্ছে। এখানে আপনারা যদি দেখেন 92 মিলিয়ন স্টুডেন্টরা এই কোডে এইখানে জয়েন করছে। 92 মিলিয়ন মানে হলো গিয়া 10 কোটি। হ্যাঁ, 10 কোটি স্টুডেন্টরা এখন এখানে পার্টিসিপেট করে। তারপরে অনেক তার মধ্যে 4 কোটি মেয়ে পার্টিসিপেশন আছে। আহ, আহ, এর মধ্যে 32 কোটি অ্যাপ্লিকেশন তারা বানায় ফেলছে, এবং 27 লক্ষ টিচাররা এখানে পার্টিসিপেট করতেছে। সো রিগার্ডলেস যেভাবেই আমরা দেখি না কেন, আহ, এখান থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, স্টুডেন্টরা শিখতে পারে। যেমন আপনার বাচ্চারা কোন লেভেলে আছে, এলিমেন্টারি লেভেলে যদি থাকে, এলিমেন্টারি লেভেল থেকে ক্লাস 5, মানে 5 বছর থেকে 11 বছর বয়স পর্যন্ত, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তারা তারা কিভাবে করবে, কি আসে এই বিষয়ে কি করতে হবে, স্টার্ট এ প্রি রিডার কোর্স, এক্সপ্রেস কোর্স। তো আপনি এগুলো সবগুলা, এবং এগুলো সব ফ্রি। হ্যাঁ, স্প্রাইট ল্যাবটা করা আছে। স্প্রাইট গুলো হলো গিয়া যে একটা ছোট ছোট ব্লক বেসড লার্নিং, ওই যে আমরা একটু আগে দেখাইলাম না MIT স্ক্র্যাচ এ, ওই ব্লক বেসড লার্নিংটা তারা শুরু করতে পারে। এই ছোট ছোট বাচ্চারা চিন্তা ভাবনা করাটা, অনেক ভিডিও আছে এখানে। এগুলা সমস্ত কিছুই ফ্রি। আমি এই লিঙ্কটা দিয়ে দিছি ইয়ের মধ্যে, এ, আমাদের আজকের মিটিং এ চ্যাটে দিয়ে দিছি, বাট ইউ ক্যান ফাইন্ড আউট উইথ এনিথিং। সো বেসিক্যালি ইউ ক্যান স্টার্ট লার্নিং। নট অনলি দ্যাট, এখানে কিন্তু ওই যে কম্পিউটার সায়েন্সের জার্নিটা কিরকম হবে সেগুলোও কিন্তু তাদেরকে বলা আছে। অনেকে দেখে এটা হয়তো তাদের জন্য একটু বড় হতে পারে, বাট যারা 8-9 বছর বয়স তারা কিন্তু খুব ভালো মতোই তারা এটা ভালোই বুঝে। আমি তাদের অনেক ক্লাস নিছি, আমেরিকাতে নিছি, পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও ক্লাস করাইছিলাম। দে হ্যাভ নো প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং দিস থিংস। আমরা মনে করি এটা তো তাদের জন্য একটু বড় হয়ে যায়, আমারও তাই মনে হচ্ছিল। তারপরে আমাকে কোয়েশ্চেন করতেছে যে তারা অলরেডি 3-4টা পার হয়ে পরেরটা করতেছে এখন। So আমি বলছি, ও আচ্ছা, আমি তো প্রিপেয়ার ছিলাম এইটা নিয়ে কথা বলার জন্য। সো বাট ইট ইজ ভেরি ইমপ্রেসিভ হোয়াট দে ক্যান ডু। এই যে ট্রান্সফরমার 1, অনেকে ট্রান্সফরমারটা পছন্দ করে। এবং আমরা উইকেন্ড স্টার্ট অ্যাক্টিভিটিস, এবং সাথে সাথেই কিন্তু এখান থেকে চলে আসলো। আমার সাইন আপ করতে হবে, আই ডিডন্ট সাইন আপ ফর ইট, বাট ইউ ক্যান স্টার্ট লগিং ইন অ্যান্ড স্টার্ট বিল্ডিং অ্যান্ড লার্নিং, অ্যান্ড এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ফ্রি অন দিস ওয়ান। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সবার জন্য, এবং জানাটাও সবার জন্য খুবই ইম্পর্টেন্ট যে এইটা কমপ্লিটলি ফ্রি। ওই MIT স্ক্র্যাচের মতো সেখানে আমি বানানো শুরু করে দিলাম, ঠিক কিনা? এখানে হলে কি জানাটা, নলেজ লেয়ারটা পুরোটা আমরা এখানে এখানে শুরু করে দিচ্ছি। আমাদের আরো আমি কয়েকটা জিনিস দেখাতে চাই, যেমন এগুলো হলো গ্লোবাল লেভেলে, US লেভেলে। আমি কয়েকটা জিনিস দেখাতে চাই। আহ, একটা সেকেন্ড, এই জিনিসটা আমি সবাইকে পাঠিয়ে দিব। এক জায়গায় কম্বাইন করে রাখছে তারা। হ্যাঁ, ওই যে আহ, আহ, মানে 8টা প্ল্যাটফর্ম একসাথে রাখা। এটা শহীদও পাঠিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই এটা লিঙ্কে। যেমন ক্রাফট টু লার্ন, এটা গিটহাব নামে একটা প্ল্যাটফর্মের অংশ। তারা এখানে কিন্তু সমস্ত কিছু শিখায়। ওই যে স্ক্র্যাচের মতন যে প্রোগ্রামিং, এখন একটা জমানা আসছে সেটাকে বলে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সবার শেখা দরকার বাচ্চাদের থেকেই। যেহেতু প্রোগ্রামিং যেহেতু শিখতেছে, প্রোগ্রামিং কিন্তু আস্তে আস্তে প্রোগ্রামিংটা একটু ট্রান্সফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। এই স্ন্যাপে যদি আমি যাই, দ্য স্ন্যাপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে এটা পড়ে আস্তে আস্তে এই যে এক্স্যাক্টলি যেভাবে স্ক্র্যাচ করছে, সেই স্ক্র্যাচ করে আস্তে আস্তে তারা স্ন্যাপের মাধ্যমে AIটাও জানবে। এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা এত চমৎকার প্রোগ্রাম বানাইছে, অ্যাপ্লিকেশন বানাইছে, দেখার মতন। বড়রাও চিন্তা করে খুঁজে পাবে না। সো এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে। যেমন এখানে যদি আমি দেখি, এখানে তো বেসিক গেমগুলো আমরা বানাইতেই পারবো, এটা ভেরি সিম্পল একটা জিনিস। এইখানে অনেক অ্যাডভান্স লজিক গুলো আমরা কাজে লাগাতে পারবো। এইখানেই আমি দেখাতে পারবো যে এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা কোন লেয়ারে আছে। হ্যাঁ, এবং সিমুলেশন, কিছু কিছু জিনিস হলো সিমুলেশন, যে হ্যাঁ আমার তো এই এনভায়রনমেন্টটা নাই। যেমন আমি একটা বাচ্চা দেখছি, একটা বানাইছে, সে বোধহয় ক্লাস 3-তে পড়ে। তারা 3 জনে মিলে করছে, ক্লাস 3-তেই বোধহয় সবাই পড়ে, আমি শিওর না। বাট তারা মিলে একটা গেম বানাইছে। এক জায়গায় তারা বেড়াইতে গেছিল, একটা বাংলাদেশের ট্যুরিস্ট স্পট ধরতে পারি আমরা। এইখানে বেড়াইতে গেছিল তারা। ওইটা তারা খুবই পছন্দ করছে। ওইখানে অনেকগুলো ছবিও তারা নিছিল। ওই ছবিগুলো দিয়ে বানাইছে যে যে কেউ
ওই মনে হবে যে ওই টুরিস্ট স্পটে গেছে, বামে তাকায় ডানে তাকায়, এই ছবি সেই ছবি মিলে খুবই চমৎকার একটা এক্সপেরিয়েন্সিয়াল একটা জিনিস গেম বানাইছে, আর্টের প্রজেক্ট আছে এবং মিউজিক আছে। এখানে মিউজিক বানানো যায়, আর্ট বানানো যায়। সো ইউ ক্যান বি ক্রিয়েটিভ, ইউ ক্যান বি সিমুলেটিভ, ইউ ক্যান বি প্র্যাকটিক্যাল একটা জিনিস করা যায়। এইখানে 27টা বোধহয় পাবলিশড কালেকশন, ইউ ক্যান লুক ইনটু ইট, ইউ ক্যান গো টু এনি ওয়ান অফ দেম। হ্যাঁ, এখানে গেলেই আমরা আহ, আহ, এই যে এখানে একজন বলে দিছে যে মিউজিক আর আর্ট ওয়ার্ক কিন্তু আমার না, আমি এটা থেকে আরেক জায়গা থেকে কপি করছি। এগুলা স্যার শেখানো হয়। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন আরেকজনেরটা নিয়ে কাজ করি, আচ্ছা, আচ্ছা, আমরা যখন কোশ্চেন আরেকজনেরটা আছে নিয়ে একটু। কাজ করি স্যার হ্যাঁ, একটা হ্যান্ড রাইজ করবে, ঠিক আছে? স্যার যারা তুমি এরা আমাদের আমাকে কোয়েশ্চেনে টাইম দেওয়া হবে, হ্যাঁ, যখন কোয়েশ্চেনে টাইম দেওয়া হবে তখন তোমরা হ্যান্ড রাইজ করবে, ওকে? হ্যান্ড রেজ মাঝখানে করে এভাবে কথা তোমাদের, বললে ইন্টারাপ্ট হয় আর কি। হ্যাঁ, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরই আমি দিব। আমি জাস্ট তোমাকে কুইকলি দেখাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, তোমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সো এইখানে হলো তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে আমি যদি স্ন্যাপে যাই, স্ন্যাপ থেকে আমি এই জিনিসগুলো করতে পারবো, তোমাদেরকে আমি কয়েকটা জিনিস দেখায় দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তারপরে দেখো, আহ, এইটা হলো তোমার ওই যে গিট হাব থেকে গেলাম, তাই না? এটা ই ক্রাফট, এখানে মানে আমি ক্রাফট যে ক্রিয়েটিভ জিনিসগুলো, ছোট ছোট জিনিস বানাই, স্কুলে জিনিসগুলো শেখায়, সেটাই আমি এখন ডিজিটালি করার ব্যাপারটা। তারপরে একটা আছে যেটা বলে অ্যাপস ফর গুড। এটা হলো মেশিন লার্নিং এর জন্য লেটেস্ট কোর্সগুলা, খুবই চমৎকার একটা জিনিস। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন মিলে এই জিনিসটা বানানো শুরু করছে। এবং এখানে যদি আমরা যাই, এটা টিচারদের জন্য, প্যারেন্টদের জন্য এবং স্টুডেন্টদের জন্য, সবার জন্য। এটা মাইক্রোসফটের একটা ফান্ড করা একটা জিনিস। সো এইখানে তোমরা সবকিছু দেখতে পাবে। ইনফ্যাক্ট এখানে কিন্তু অনেকে, যারা যারা চাও তোমরা ভলান্টিয়ারও হতে পারবা, অনেক অনেক ধরনের জিনিসই এখানে করা যায়। সো অ্যাপস ফর গুডটা আবার খুবই চমৎকার, যেখানে যেতে পারো তুমি, কোর্সগুলো দেখবা এখানে কি কি কোর্স আছে, ক্লাইমেট চেঞ্জ, সোশ্যাল অ্যাকশন, এআই ফর গুড, বেসিক্যালি তুমি যেগুলো আমাদের ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট বলি আমরা, ইম্প্যাক্ট ওরিয়েন্টেড। সো তুমি এগুলা দেখতে পারো, তোমরা দেখে দেখে এইখান থেকে কোর্সগুলা তোমরা শিখতে পারো। সো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি কয়েকটা জায়গা। এগুলা এগুলো সবগুলা তোমার সাথে শেয়ার করা, শহীদ বোধহয় শেয়ার করে ফেলছে বা করে দিবে তোমাদেরকে, পেয়ে যাবা সবগুলা। ইউকের ইউকের একটা জিনিস আছে, সেটা হলো স্টেম। স্টেম মানে হলো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ, এখন আবার আর্টও আছে। সো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস অ্যান্ড ম্যাথ। সো এইখানের, একটা সেকেন্ড, এখানে যদি যাও তখন এআই নিয়ে অনেক কিছু করা হচ্ছে। যেমন ধরো আমরা প্রাইমারি স্কুলে আছি, হ্যাঁ, প্রাইমারি স্কুলে আমরা আমরা প্রাইমারি রিসোর্স গুলাতে গেলাম, ঠিক কিনা? আমি যদি রিসোর্সে যাই, এখানে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাবো। সে রিসোর্সের কিছু কালেকশন আছে। সেই, যেমন ধরো আমি এটা শিখতে চাই, এটা জানতে চাই, এটা করতে, তোমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকে না, সেই সবগুলা তুমি এখানে পেয়ে যাবে। এগুলা হলো, এটা ইউকে তে করা হয়েছে বেসিক্যালি। লেটস সে আমরা কম্পিউটিং এ গেলাম, হ্যাঁ, এবং কম্পিউটিং এ আমি ওই যে একটু আগে অ্যালগোরিদমে বললাম না, সো কিন্ডারগার্টেনের ধরো আমি একটা অ্যালগোরিদমে দেখতে চাচ্ছি যে অ্যালগোরিদমটা কি জিনিস। আমাদের সময় অ্যালগোরিদম শেখা হয়তো অলমোস্ট লাইক পিএইচডি তে, হ্যাঁ, এখন তোমাদের সময় তোমরা শিখতেছো কিন্ডারগার্টেনে। দ্যাটস দ্য ডিফারেন্স। ইউ বিকাম এ মাচ মাচ বেটার পারসন, তাই না? এবং কি কি জিনিস করা, কিভাবে একটা বুদ্ধি দেয়, একটা বলে, একটু পড়ে পড়ে তুমি বুঝলা। এই যে ইফ দেন, হ্যাঁ, এইরকম যদি হয়, অ্যাবস্ট্রাকশন করে, এই 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 টাইপের জিনিসগুলো দেখবে। এবং এটা টিচারদের জন্য, প্যারেন্টসদের জন্য এবং বাচ্চাদের জন্য, সবার জন্য। এটার কার্ড আছে, তারপরে তোমার গেম আছে, অ্যাক্টিভিটি শিট আছে, অ্যালগোরিদম আন্দাজ করা। সো দিস বিকামস ফ্যান্টাস্টিক। দেখো, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্কুলে বিভিন্ন জিনিস শেখানো হয়। এটা বেয়ারফুট কম্পিউটিং অ্যাট স্কুল, কম্পিউটিং অ্যাট স্কুল নামে একটা অর্গানাইজেশন আছে, বেয়ারফুট। তারা এগুলা শিখাচ্ছে, এগুলা সবগুলারে তারা একসাথে করছে ইউকে তে। হ্যাঁ, এটা হলো ইউকের একটা অর্গানাইজেশন। আমি তোমাদেরকে কয়েকটা দেখাচ্ছি, তারপরে কোয়েশ্চেন নিচ্ছি। আমি বুঝতে পারছি তোমাদের অনেক কোয়েশ্চেন আছে। নেক্সট হলো কিউরিসিটি মেশিন, ভেরি পপুলার। এটা হলো ফ্যামিলি ওরিয়েন্টেড। আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে কাজ করব, একটা প্রোগ্রাম আমরা আছে না, আমরা টিম বানাই, 5 জন মিলে টিম, দেখা যায় আমাদের ফ্রেন্ডরা মিলে একটা টিম। দিস ইজ এ টিপিক্যালি অল ফ্যামিলি ফ্যামিলি ওরিয়েন্টেড। এটা হলো এআই ফ্যামিলি চ্যালেঞ্জ। এই এআই চ্যালেঞ্জের পুরো ফ্যামিলিটা দেখো, এখানে একটা আফ্রিকান একটা ফ্যামিলি,
তারা কিন্তু মিলে অনেক কিছু বানাইছে। সো দিজ আর অল ফ্রি, অল হ্যান্ডস অন, ইউ সাইন আপ ফর ইট অ্যান্ড ইউ ক্যান স্টার্ট বিল্ডিং ইট। এবং তোমার ফ্যামিলি, তোমার আব্বু আম্মু, ইভেন তোমার দাদা দাদি, নানা নানি যদি থাকে, তোমার ভাই বোন থাকে, তোমার কাজিনরা থাকে, ইউ ক্যান বিল্ড এ টিম। তার মানে এখন শুধু কোডিংটা যে আমি কোড করব তা না, আমি কিভাবে আমার পুরো ফ্যামিলি মিলে, ইউ ফিল রিয়েলি প্রাউড অফ থিংস ইউ ক্যান ডু। দেখা গেলো তোমার বাসায় একটা প্রবলেম আছে, ও আচ্ছা, বাসায় ছাদে যখন বৃষ্টি হয় তখন আমি চাই অটোমেটিকলি এইটা হয়ে যায়। আচ্ছা, এটা কিভাবে করা যায়? তখন তোমরা চিন্তা ভাবনা, আচ্ছা রোদ যদি হয় তাহলে এইটা হবে। হ্যাঁ, ন্যাচারাল জিনিসগুলো দিয়ে, সো ইউ ক্যান স্টার্ট বিল্ডিং ইট। অথবা আমরা কে কোথায় আছি আমরা জানতে চাই, হ্যাঁ, কখন আছি আসতেছি, হয়তো অনেক অ্যাপ আছে, তুমি নিজের মতন করে একটা অ্যাপ বানালা। হ্যাঁ, সো দিস ইজ এগেইন, কিউরিসিটি মেশিনটা হলো ফ্যামিলি ওরিয়েন্টেড একটা সার্কেল বানানো, ওই সার্কেলের মাধ্যমে ইয়ে করা। এখানে অনেক চ্যালেঞ্জ আছে, তুমি যদি চাও তোমরা চ্যালেঞ্জগুলোতে পার্টিসিপেট করতে পারো। দেখবা তোমরা কি ছোট ছোট তোমাদের মতন ক্লাস 1 2 3 4-এ বাচ্চারা পড়াশোনা করে, তারা এই জিনিসগুলো করতেছে। বিভিন্ন ধরনের জিনিস আছে। হ্যাঁ, একটা দেখবা এই যে ন্যানো পাইপ বানাইছে, এটা বোধহয় এটাও বোধহয় একদম ছোটদের। যাই হোক, যে তারা একটা কার্টুন বানাইছে, এবং এটা যদি দেখতে চাও দেখতে পাবা। দেখো, একটা খুব সুন্দর একটা জিনিস বানাচ্ছে। ইনফ্যাক্ট Imagine you're outside and it's super sunny. You start sweating and it's really uncomfortable. Good thing you're wearing your nanoscience shirt. Your shirt can magically move the sweat away from your body. But how does it do this? The answer lies in the world of nanoscience. Hi, my name is Joel Plosky. I'm in the Department of Chemical and Biological এবং Engineering. তোমরা দেখো তোমাদের টিচারদেরকে নিয়ে কাজ করবা, তোমাদের প্যারেন্টসদেরকে নিয়ে কাজ করবা, ইউ ক্যান ফ্যান্টাস্টিক ডু দ্যাট। এখানে বলছে যে এই প্রজেক্টটা যদি করতে চাও কি করতে হবে, তোমার পেপার লাগবে, টেপ লাগবে, সিজার লাগবে, মানে যেহেতু কেচি লাগবে, তার মানে তোমার একজন গার্জিয়ানকে নিতে হবে, একজন বয়স্ক, কারণ যেহেতু তুমি কেচি দিয়ে কাটবে, তাই না? কিছু পেপার ক্লিপ লাগবে, কিছু উল লাগবে, ওই যে সুতা টাইপের, কিছু বিডস লাগবে, কটন বল, মার্বেল লাগবে। এবং এটা দিয়ে তোমার কিভাবে বানাইতে হবে কয়েকটা স্টেপ দেওয়া আছে, তুমি ওই জিনিসগুলা আহ, দেখে দেখে স্টেপ বাই স্টেপ লগ ইন করলেই তুমি পুরো জিনিসটা দেখবা কিভাবে বানাইতে হয়, একটা পর একটা দিবা, তুমি বানাই ফেলতে পারবা। সো ইটস লাইক রিয়েলি ফান, টু বি অনেস্ট, এ লট অফ ফান। হ্যাঁ, এআই ওরিয়েন্টেড অনেকগুলো আছে, কোডিং আছে, অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড আছে। হ্যাঁ, ইটস আ লট অফ ফান। হ্যাঁ, এক নাম্বার। তারপরে আমি বলি হলো রাসবেরি পাই। তোমরা হয়তো রাসবেরি পাই নিয়ে কাজ করছো। আমাদের আহ, বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে রাসবেরি পাইয়ের কিছু আমরা প্রজেক্ট নিচ্ছি, যেমন রকেট টকেট বানানো বা বিভিন্ন জিনিস, রোবট বানানো, এগুলো বেশিরভাগই রাসবেরি পাই বা আরডুইনো দিয়ে করা হয়। সো এইটা কিভাবে করা হয়, আহ, এই রাসবেরি পাই যে ফাউন্ডেশন আছে তারা বাচ্চাদেরকে নিয়ে এই কাজটা করা শুরু করছে। তোমরা দেখতে পাবা কি কি করা যেতে পারে, এবং প্রত্যেকটা প্রজেক্ট যদি শুরু করো, এগুলো তোমাদের জন্য, দিস ইজ নট ফর বিগার, মানে এটা অ্যাডভান্স লেভেলের কিছুই নাই, সিম্পল লেভেলের জিনিসগুলা রাসবেরি পাই দিয়ে বানানো। এটা যদি শেষ করো, প্রত্যেকটার জন্য তোমাকে একটা করে ব্যাজ দেওয়া হবে। তুমি এই প্রজেক্টটা শুরু করতে পারো, স্টার্ট প্রজেক্ট দিলে এইটা করো, সেটা করো, এটা বানাও, ওইটা বানাও, এটা করো, পুরোটা যখন শেষ করবা সেটা দেখো। কন্ট্রোল এ ফিশ ইউজিং অনলি ইউর ভয়েস অ্যান্ড ডিরেক্ট টু দ্য ফুড। তার মানে তুমি ভয়েসে শুধু বলবা, গো লেফট, গো রাইট, গো ফ্রন্ট, গো ব্যাক। হ্যাঁ, এগুলা বলে বলে এই ফিশটা কিন্তু স্ক্রিনে হাত দিয়ে ধরবা না, টাইপ করবা না, মাউস দিবা না, কিচ্ছু না। হ্যাঁ, এবং সেটা যাবে, যে তারপরে তুমি ডিজিটাল এটা, হ্যাঁ, কিছু আছে পাইটাই নিয়ে। সো তারপরে তাকে খাওয়া যেখানে আছে, ফিশের যে খাওয়া, তার খিদে লাগছে যেহেতু, সো খাওয়া যেখানে আছে সেখানে নিয়ে যাবা। সো তোমাকে গাইড করবে, বাট জিনিসটা তোমার মাথা থেকে আসতে হবে, তোমার বানাইতে হবে, এই টাইপের ব্যাপার। হ্যাঁ, এইটা হলো রাসবেরি পাই। আমি আর একটা দেখাই, তারপরে তোমাদের কোয়েশ্চেন নিচ্ছি। হ্যাঁ, তারপরে আহ আরেকটা দেখি এইটা কাজ করে কিনা, একটু আগে কাজ করতেছিল না। এইটা হয়তো জাপানিজদের জন্য, এটা কাজ করতেছে না। আল গেট ব্যাক টু দিস ওয়ান, পরে আসবো নে। এক্সপেরিমেন্ট উইথ গুগল। গুগলের ল্যাব আছে, চমৎকার চমৎকার ল্যাব, স্পেশালি এটা বাচ্চাদের জন্য, এত অ্যামেজিং। হ্যাঁ, বিভিন্ন জিনিস আছে, এগুলা সবই এআই ওরিয়েন্টেড। বললাম না, এআই একটা বিগ জিনিস, আমি চাই তোমরা এআই ভালো মতন জানো। এটা হলো গুগলের ভিডিও। তারপরে আমি ধরো এআই ওভারভিউ, এটা কি জিনিস তোমার জানা দরকার। হ্যাঁ, এইখানে গেলা, এখানে আস্তে আস্তে তুমি জানা শুরু করবা, একটা পর একটা ক্লাস করবা, একটা ধরবা,
আচ্ছা, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি, তারপরে তোমাদের কোয়েশ্চেন নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, একটু মিউটে থাকো, তারপর আমি নিচ্ছি। এই যে এখানে একটা যেমন ভায়োলা দ্য বার্ড, এটা হলো কি একটা একটা এআই, কিন্তু এটা দিয়ে আবার মিউজিক হয়, গান হয়। তুমি বললা না এই মিউজিকটা একটু লাউড, এটা একটু সিম্পল করতে হবে, এটা এই গানের মতো হওয়া দরকার, এই সব কিছু দিয়ে তোমাকে শেখানো হবে। সো দেখো, এই জিনিসটাকে আমরা বলি মাল্টিমোডালিটি। মাল্টিমোডালিটি মানে কি? আমার টেক্সট, আমার ইমেজ, আমার কার্টুন, ডাইনামিক ইমেজ, 3D ইমেজ, তারপরে আমার ভয়েস, তারপরে আমার মিউজিক, তারপরে আমার ভিডিও, এগুলা সব বিভিন্ন ধরনের জিনিস মিলে একসাথে করাটাকে বলে মাল্টিমোডাল। সো মাল্টিমোডাল ক্রিয়েটিভিটি হলো একটু কমপ্লেক্স, কিন্তু এখন তোমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। তোমাদের লেভেলে, বাচ্চাদের লেভেলে আমরা সবাই এগুলো করতে পারি। সো উইথ দ্যাট, আমাদের বোধহয় প্রায় সময়ও শেষ হয়ে যাচ্ছে, বাট তোমাদের কয়েকটা কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনগুলো নিচ্ছি। আমি শেয়ারটা স্টপ করলাম। এই সমস্ত লিঙ্কগুলা তোমাদেরকে শহীদ শেয়ার করে দিবে তোমাদের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? স্যার, আহ এটা কি জাবির, ল্যাপটপ ছাড়া হবে? না এগুলা ল্যাপটপ ছাড়া হবে না, ল্যাপটপ লাগবে। হ্যাঁ, জাবির আব্দুল্লাহ আদ্রি, বলো তোমার কোয়েশ্চেন বলো। স্যার, রাসবেরি পাইয়ের মতো আর্ডিনো দিয়ে আমরা প্র্যাকটিক্যাল কিছু বানাইতে পারি চাইলে। হ্যাঁ, পারো। কোয়েশ্চেন আছে তোমার, কোনো প্রশ্ন আছে? শোনাটাই তো ইম্পর্টেন্ট। তোমার কি কোনো প্রশ্ন আছে আদ্রি? না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো, আমাদের বোধহয় প্রায় শেষ। বাট গার্ডিয়ানদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারাও বলতে পারেন। লিংক গুলো কোথায় পাঠাবে? লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবে। শহীদ, ওদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবা না? আমি কি ঠিক মতো বলতেছি কিনা জানি না। শহীদ, ইমেল করে দিব তাদেরকে, সবার ইমেল ও অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা আর ওদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, কারণ আজকে যারা জয়েন করেছে ম্যাক্সিমামই নতুন আর কি, নিউ জয়েন করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরকে ইমেল করে দেওয়া হবে। আচ্ছা, হ্যাঁ, একটা একটা কমিউনিকেশনের একটা মেকানিজম, কোনো না কোনো ভাবে একটা মেকানিজম আমরা বানাই নিব নে। ইমেল করে দিবে মানে কোথায় ইমেল করে দিবে? কোথায় ইমেল করবা শহীদ? তোমরা রেজিস্ট্রেশন করেছো না একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, সেই ইমেল অ্যাড্রেস। স্যার, বলো। স্যার আমি অ্যালগোরিদমটা বুঝতে পারিনি। অ্যালগোরিদমটা হলো বেসিক্যালি, এটা তোমরা শিখবা বিভিন্নভাবে। আমি খুব সিম্পলি একটা কথা, যেমন একটা লজিক থাকে। আমি যদি দরজা খুলতে হয়, তাহলে আমার হাইটে যেতে হবে উপরের তলায়, বা আমার পরের রুমে যেতে হবে, যে দরজা তালাটা খুলতে হবে, খোলার পরে দরজাটা নবটা ঘুরাইতে হবে, নবটা ঘুরেলে আমি দরজাটা খুলতে পারবো। এই যে স্টেপগুলা, এটাকে বলে অ্যালগোরিদম। আর এটা ধরো আমি এটা কেন করব, কেউ একটা রিং দিছে, কলিং বেল বাজছে, সেই কারণে আমি যাব দরজা খুলতে। সো ইফ এটা হয়, যদি এটা হয় তাহলে এটা হবে, হ্যাঁ, ইফ দেন, এগুলাকে বলে অ্যালগোরিদম। কারণ কম্পিউটার তো জানে না, কম্পিউটারকে বলে দিতে হয় কি করতে হবে। So, আমরা তো শিখে ফেলছি না। ধরো খাওয়ার জন্য ডাকলো, টেবিলে গেলে খাবা, বসবা, চেয়ারে বসবা, তারপরে বসার পরে তুমি হাত, বা তার আগে হাত ধুইতে হবে, দিয়ে বসবা, বসে খাবা, খাওয়া শেষ করে আবার হাত ধুতে হবে, তাই না? এই যে স্টেপ বাই স্টেপ জিনিসগুলা যে তুমি শিখছো, একটা লার্নিং, এটাকে বলে অ্যালগোরিদম। হ্যাঁ, বলো আয়ান, কোয়েশ্চেন, তোমার কোয়েশ্চেনটা বলো। আয়ান, তুমি মিউট করা। আমাদের অ্যাসাইনমেন্ট গুলো কি আমরা কোথায় পাবো? তোমাদের কোনো পার্টিকুলার অ্যাসাইনমেন্ট না, তোমাদের একটা গাইড বুক দেওয়া হবে, ওই গাইড বুক দেখে দেখে তোমরা ওইখান থেকে অ্যাসাইনমেন্ট নিতে পারো। কোথায় পাওয়া হবে? ওই যে তোমাদেরকে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। ইমেল আছে। থ্যাংক ইউ। জাবির আব্দুল্লাহ, হ্যাঁ, সরি, Hi, ওয়ালাইকুম সালাম। Zanbhai, this is Anusuজ্জামান. I know you for a long time. ইনোভেশন ফোরামে অনেকবার গিয়েছি। প্রশ্ন ছিল যে জানতে প্ল্যান, মানে আপনাদের মিশনটা কি এখানে? আচ্ছা আচ্ছা,
আমাদের মেইন মিশনটা হলো এটা, আমার ব্যক্তিগত একটা ইচ্ছা হলো যে কোডিং আজকাল ইনফ্যাক্ট প্রি কিন্ডারগার্টেন থেকে আমাদের দেশে কেন শুরু হবে না? এক, হয়তো কোডিং এর প্রতি তো অনেকের একটা কিছুটা ভয়ও আছে যে কেন এত ছোট বাচ্চারা কিভাবে কেন কোডিং করবে, কিন্তু পৃথিবীর দিস ইজ হোয়াট ইটস হ্যাপেনিং এভরিওয়্যার। আগে কোডিং ছিল যে এটা টেকনিক্যাল মানুষের জন্য, এখন এটা সবার জন্য। এইটা এখন গ্রামের জন্য, শহরের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। সো ওয়াই ডোন্ট উই স্টার্ট দ্য জার্নি? এইটা আর কি একটু একটু আমরা ট্রান্সফরমেটিভ চিন্তা ভাবনা করতেছি। আরেকটা জিনিস হলো এটা এমন ভাবে বানানো, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন এমআইটিতে একটা স্ক্র্যাচ আছে, আফ্রিকার জন্য ওরা একটা করতেছে, মিডল ইস্টের জন্য একটা করা আছে, আমরা বাংলাদেশের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম বানাইতে চাই। এখানে একটা চ্যালেঞ্জ দেখছি, আমরা বাচ্চাদেরকে ওয়ান টু মেনি, মানে পাবলিক ইন্ডিভিজুয়াল টু পাবলিক, ওয়ান টু মেনি আমাদের ইনস্ট্রাকশন সেট। তার মানে আমরা বাচ্চাদেরকে শিখাচ্ছি স্কুলে একজন টিচার কথা বলে আর 10টা বাচ্চা বা 20টা বাচ্চা একসাথে শিখে, কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু 10 জন বা 20 জন প্রত্যেকে আলাদা আলাদা। সো উইর নট টিচিং দেম পার্সোনালাইজড লার্নিং। কোডিং এর সাকসেস হওয়ার জন্য আমার দরকার পার্সোনালাইজড লার্নিং। এইগুলা দিয়ে যাতে তারা সাকসেসফুল হতে পারে, বিকজ ইট হ্যাজ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট বেনিফিট, কম্প্রিহেন্সিভ থট প্রসেস, লজিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপরে আপনার সিনট্যাক্স শেখা, এগুলা সব কিছু মিলে দেন ইউ বিকাম এ মাচ বেটার পার্সন। এদেরকে যদি আমরা ক্লাস 1 থেকে শুরু করতে পারি, ক্লাস 5-এ যেতে যেতে তারা গ্লোবালি একদম বেস্ট পসিবল জেনারেশন হিসেবে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে। তো এটা আমাদের অ্যাসপাইরেশনাল একটা আইডিয়া আর কি। বাট রিগার্ডলেস, আমাদের ছেলেমেয়েরা কিন্তু তাদেরকে যখন আমরা কোডিং করতে বলি তারা কিন্তু খুবই ভালো করে, গ্লোবালি চ্যাম্পিয়নও হয়। অ্যান্ড দ্যাট গিভস এ প্রাইড। তখন হয় কি, একটা ভালো সাকসেস আসলে তখন তারা ওই দিকে ফোকাস করা শুরু করে, অন্য দিকে না দিয়ে। ও আচ্ছা, এইটা একটু ভালো করি। এটা একটু লম্বা করে উত্তর দিলাম, বাট হোপফুলি বুঝাইতে পারছি কিনা আমি শিওর না। থ্যাংকস লট। মানে এটা আসলে আমিও মানে অ্যাকচুয়ালি মানে কোডিং ইজ এভরিথিং, মানে ফিউচার ইজ অন কোডিং, এটা এটা উইদাউট ডাউট। এবং আমারও ইচ্ছে ছিল, আমার মানে আমি আমার ছোট ছেলে, আমার বড় ছেলে অলরেডি বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও কম্পিউটার সায়েন্সে পড়তেছে এবং হিজ ডুইং গুড, মানে ফ্রিল্যান্সিং করতেছে এন্ড অল দ্যাট, এবং একটা স্টার্ট আপও সে ইনিশিয়েটিভ নিয়েছে। তো আমার ছোট ছেলে গেম টেম খেলে অনেক কিছু করে, তো অনেক ইন্টারেস্ট আছে, মানে ক্রিয়েটিভ কাজের মধ্যে খুব ইন্টারেস্ট আছে। তো আমি মানে প্রপার আসলে কোনো গাইডলাইনই পাচ্ছিলাম না ইনফ্যাক্ট, যে কোথায় আসলে শেখা যায়, কোথায় ওর একটু গাইড দেওয়া যাবে, বা কোথায় প্রপারলি কিছু পাবে। যখনই অপুভাইতে এই ইনিশিয়েটিভ দেখলাম, মানে আমি জাম্প পেড এবং মানে রেজিস্ট্রেশন করেছি। তো আমার ছেলে থেকে মোটামুটি ইন্টারেস্টেড। তো আমি দেখা যাক মানে আসলে ও কতটুকু ইন্টারেস্ট ফিল করবে, কতটুকু এগোতে পারবে। বাট কোডিং ইজ এভরিথিং, মানে উইদাউট ডাউট। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইনিশিয়েটিভ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমরা কিন্তু একটা কমপ্লিট একটা গাইড বুকই বানাচ্ছি আমরা, যাতে এটা সবাই, এবং এটা ওপেন সোর্স করা থাকবে, আমরা পাবলিকলি দিয়ে দিব। বাট এটা আমরা চেষ্টা করতেছি এটা যাতে আমাদের দেশের জন্য স্পেসিফিক হয়। আরেকটা জিনিস হলো ওই যে আপনি যেটা বলছেন লাস্ট একটা জিনিস, সেটা হলো আমার বুঝা, আমরা অনেক সময় পেরিফেরাল, আমরা তো একটু অ্যাসেসমেন্ট বেস টেস্ট করি, যে আমি একটা পরীক্ষা নিলাম, পরীক্ষাতে জিপিএ 5 পাইলো কিনা। এইটা মোটামুটি আমাদের একটা একটা মানে রেস টু জিপিএ 5 বলি, যে যাতে জিপিএ 5 পরীক্ষায় ভালো করা আমার একটা অবজেক্টিভ থাকে। আমার আমাদের অবজেক্টিভ থাকে। আমার কোর কনসেপ্টটা হলো আমি পরীক্ষায় ভালো করতে পারি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আই হ্যাভ এ ফাউন্ডেশন এবং আমি লাইফে ভালো করতে পারবো। সো পরীক্ষায় ভালো করাটা যেমন ইম্পর্টেন্ট, আমরা খুঁজে বের করতে চাই কোন জায়গাটাতে মাইক্রো লেভেলে কোন জায়গাটা গ্যাপ আছে। দেখা গেল সে অঙ্কের একটা ফর্মুলা বুঝতেছে না, হয়তো খারাপ করতেছে, কিন্তু আমি তাকে বলতেছি তাহলে অঙ্কের টিউটরিং করো, অঙ্ক এটা শিখো, কিন্তু ওই মাইক্রো লেভেলটা যদি আমি আইডেন্টিফাই করে ওইটুক শিখাই দেয়, তাহলে কিন্তু তার বিশাল একটা জাম্প হয়ে যাবে। সো আমরা অ্যাসেসমেন্টটা করতে যাচ্ছি এমন ভাবে যে কম্পোনেন্ট লেভেলে যদি আন্ডারস্ট্যান্ডিংটা হয়, ওই কম্পোনেন্টটা আমরা তাকে শিখাই দিব, বা ওই কম্পোনেন্ট আমরা তাকে গাইড করবো ওই কম্পোনেন্টটা শেখার জন্য। ওইটা যদি শিখে ফেলে, বাকিগুলা কিন্তু তার জন্য কোনো ব্যাপার না, আমাদের চেয়ে ভালোই সে করতে পারবে। দ্যাটস অ্যানাদার একটা থট প্রসেস, যে কম্পোনেন্টটা, ফাউন্ডেশনাল কম্পোনেন্ট গুলো তাদেরকে শিখাই দেওয়া। ওদেরকে আমরা ইয়া দিয়ে শিখাইতে পারবো না, আমরা যত যাই বলি না বলি, আমরা ওই যে যেভাবে আমরা শিখাই ট্রেডিশনালি, ইট হ্যাজ টু চেঞ্জ অ্যাট সাম পয়েন্ট। কিন্তু আমরা ওদেরকে গাইডটা ঠিক মতো করতে পারলে, তাদের ব্যারিয়ার গুলা ব্রেক করে দিতে পারলে, দে উড বি রিয়েলি রিয়েলি গুড। থ্যাংকস। আর কারো কোনো কোয়েশ্চেন ছিল?
আচ্ছা, শহীদ না থাকলে আমাদের মধ্যে সময় পারও হয়ে গেছি, কয়েক মিনিট, 4-5 মিনিট হয়ে গেছে। জি জি আহ ভাইয়া, থ্যাংক ইউ। আমি যেটা করি এখন, যেহেতু আজকের সেশনে একটা ই সার্টিফিকেট আছে, খুব সুন্দর একটা ই সার্টিফিকেট তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি লিঙ্কটা জাস্ট হচ্ছে এখনই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আর এটা কিছুক্ষণ ওপেন থাকবে। তোমরা এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করবে, জাস্ট তোমাদের নাম ইনপুট দিলেই হবে, দেন দেখবে সুন্দর একটা সার্টিফিকেট তোমরা পেয়ে যাচ্ছ। এবং পরবর্তী কেউ যদি সেশন শেষ হওয়ার পরে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েও নিতে পারো। তো ভাইয়া আমরা কি শেষ করবো আজকে এখানেই? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানি না অপু ভাই, জিয়া ভাই আছে কিনা, ওনারা কিছু বলতে চাই। ভাইয়ারা হয়তো লিভ নিয়েছে। আমরা এখানেই তাহলে আজকে শেষ করি। ফার্দার কমিউনিকেশনের জন্য আমরা যোগাযোগ রাখবো। আর আমাদের স্পেস ইনোভেশন ক্যাম্প এবং ক্রিয়েটিভ জুনিয়র থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, সামনে হয়তো আমরা সেই আপডেট গুলো তোমাদেরকে দিব। এবং গার্জেন যারা আছেন, আপনারাও একটু আমাদের স্পেস ইনোভেশন ক্যাম্পের পেজটা ফলো দিয়ে রাখবেন। সেখানে কিন্তু স্যার, কন্টিনিউ হচ্ছে আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, 4 থেকে 14 বছর বয়সী বাচ্চাদেরকে নিয়ে। এখানে হ্যান্ডস অন প্রচুর অ্যাক্টিভিটি আছে, কোডিং রিলেটেড অ্যাক্টিভিটি আমরা শুরু করতে যাচ্ছি। তো সবকিছু আপনারা একই জায়গায় পাবেন, আপনারা একটু পেজটাও ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি। আমরা হয়তো লিঙ্কগুলো আপনাদেরকে শেয়ার করে দিব ইমেলের মাধ্যমে। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।